Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jan. Aজকে আমি তোমার সাথে শেয়ার করব এসইউ স্টুডেন্ট ইন বাংলা ক্লাস 72 অফ দ্য এসইউ পার্ট 4 অর্থাৎ এসইউ স্টুডেন্ট ইন বাংলা ক্লাস 72 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব অফ দ্য এসইউ পার্ট 4 আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে এসইউর অন্যান্য বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে দিকে আসলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স চিত্র তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে, তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসার পর তোমার প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে এসইউ রিমেড ই-কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে, তোমার চাইলে এই প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে তোমার সাথে বলছি অফিস এসইউ পার্ট 4 এর বিষয়ে শেয়ার করব। তাছাড়া তো আমার চ্যানেলে আসলে কিন্তু আমাদের এই যে অফিস এসইউ পার্ট 3 এর উপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অফিস এসইউ পার্ট 2 পার্ট 1 তাই আমাদের অফিস এসইউ এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া আমাদের এখানে আমরা অন পেজ এসইউ কিন্তু পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 পর্যন্ত অন পেজ এসইউ কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া কন্টেন্ট প্ল্যানিং কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7, তারপর কম্পিউটার অ্যানালিসিস টেকনিক্যাল এসইউ কিন্তু অন্যান্য বিষয়গুলোর উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। আজকে আমি তোমার সাথে বলছি অফ পেজ এসইউ পার্ট 4 এর বিষয়ে শেয়ার করব। এখন আমরা কাজটা করার ক্ষেত্রে তো প্রথমে আমরা আমাদের কি করব বিষয়গুলো যে আমরা প্রথমে আমরা কি করব যে আমরা আমাদের যে ওয়েবসাইটগুলোর সাথে আমরা অফ পেজ এসইউ করব কি ব্যাকলিংক করব, এখন সেই ক্ষেত্রে সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমরা চেষ্টা করব সেই ওয়েবসাইটগুলো এখন আমাদের এখানে যেন ডিএপি এটা হাই থাকে এবং ডো ফলো ব্যাকলিংক সাবমিশন যে সাইটগুলো সেগুলো আমরা সেই ওয়েবসাইটগুলোর সাথে আমরা ব্যাকলিংক করব। তো সেই ক্ষেত্রে কাজটা করার জন্য আমরা গুগলে গেলে সার্চ দেই যে হাই ডিএপিএ ডো ফলো ব্যাকলিংক সাবমিশন সাইট লিস্ট 2025। এখন আমার এখানে 2025 সাল চলতেছে, তো তোমাদের যেই সাল চলবে সেই সালটা লিখে দিবে। এখন আমাদের এখানে এটা লিখলো যে 2025 সালে এখানে হাই ডিএপিএ ডো ফলো ব্যাকলিংক সাবমিশন সাইটগুলো সেগুলো এখানে চলে আসবে। তো সেই ওয়েবসাইটগুলোর সাথে আমরা ব্যাকলিংক করতে পারি, কিন্তু আমরা যেটা ব্যাকলিংক করবো সেগুলোর মাধ্যমে ব্যাকলিংক করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এমন কিছু ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক করবো যেগুলা ডিএপিএটা যেন হাই থাকে, মানে ভালো থাকে ডিএপিএটা। সেক্ষেত্রে আমরা ডিএপিএ চেকার মস একটা আছে টুলসটা দিয়ে আমরা কি করবো যে আমাদের সেই ওয়েবসাইটের ডিএপি আমরা চাইলে চেক করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি এখন তোমরা আমার ফুল ভিডিওটা দেখো, তো তোমরা তাহলেই বুঝতে পারবে। তারপর আমরা কি করবো আমরা এটা করার পরে এরপর আমরা আমাদের এখানে আমরা যে বিষয়টা আছে যে আমরা এখানে একটা এক্সটেনশন আমরা অ্যাড করব, একটা এক্সটেনশন কিন্তু আমরা এখানে অ্যাড করব যে আমরা এখানে আমাদের কাজটা করার জন্য। তারপর আমরা যে ওয়েবসাইটগুলোর সাথে আমরা ব্যাকলিংক করব তো সেই ওয়েবসাইটগুলো আমরা চেষ্টা করবো যেন ডিএ 100-এর মধ্যে মানে ম্যাক্সিমাম 30-এর বেশি থাকে যেন সেটা ডিএটা আর কি। এখন আমরা আমাদের এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে আর কি এখানে আর কি আমাদের যে ওয়েবসাইটটা আমরা এখানে করব যে ওয়েবসাইটের সাথে আমরা ব্যাকলিংক করব আমরা চেষ্টা করব সেই ওয়েবসাইটে ডিএ যেন 100-এর মধ্যে মিনিমাম আমাদের 30-এর বেশি থাকে সেটা আমরা চেষ্টা করব। তো এখন আমরা আমাদের এখানে তারপর আমরা এখানে আমাদের এসইউ আমাদের ব্যাকলিংক রিপোর্টের মধ্যে কি করব আমরা এখানে এসইউ ব্যাকলিংক রিপোর্টটা এখানে একটা রিপোর্ট আমরা রাখবো আমাদের হিসাবে। তো এখন আমাদের যদি আমরা ক্লায়েন্টের কাজ করি তো ক্লায়েন্টকে আমরা সেই রিপোর্টটা দিব। তো সেই রিপোর্টের মধ্যে আমরা কি কি বিষয়গুলো করবো যেগুলা ওয়েবসাইট ডিএ ইউজার নেম আমাদের ইমেল পাসওয়ার্ড এই যে আমাদের সাবমিশন লিঙ্ক লাইভ ইউআরএল এই বিষয়গুলো আমরা ব্যবহার করতে হবে। তারপর আমাদের এখানে আমরা এই যে এখানে কিওয়ার্ড রিসার্চ করবো, আমরা এই যে কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো এই যে এই ট্যাগগুলো এই কিওয়ার্ডগুলো। তারপর আমরা এখানে আমরা ব্যাকলিংক করবো, এখন সেটা কি আমরা ডো ফলো এসইউ ব্যাকলিংক করবো এবং আমরা এখানে নাকি নো ফলো ব্যাকলিংক করবো সেটা তোমাদের বিষয়। এখন আমরা এই বিষয়টা তোমরা করতে পারো চাইলে। তারপর আমরা এখানে আমরা স্টেপ অফ ব্যাকলিংক এখন আমাদের ব্যাকলিংক করার ক্ষেত্রে আমরা কি কি স্টেপগুলো ফলো করবো এই যে আমরা প্রথমে যে এখানে রেজিস্ট্রেশন করব, তারপর আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করবো আর সেটা আমাদের এডিট প্রোফাইল মানে আমরা প্রোফাইল এডিট করব, তারপর আমরা এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাড করব ব্যাস। তারপর আমরা এখানে আর্টিকেল পোস্ট করবো, আর্টিকেল পোস্ট করার ক্ষেত্রে আমরা চাইলে এই যে এরকমও থাকতে পারে পোস্ট অপশনটা পোস্ট থাকতে পারে সাবমিট বা অ্যাড পোস্ট আর্টিকেল রাইট আর্টিকেল সাবমিশন এরকম থাকতে পারে। তারপর আমরা লিঙ্কটা ইনসার্ট করব। এরপর ব্যাকলিংক আমাদের করতে লাগে মানে ব্যাকলিংক করতে কি কি বিষয়গুলো আমাদের লাগবে এই যে প্রথমে আমরা ব্যাকলিংক যে আমরা করবো খালি লিঙ্কটা দিয়ে দিলেই কিন্তু ব্যাকলিংক হয়ে যাবে না, আমাদের ব্যাকলিংক করার ক্ষেত্রে আমাদের আর্টিকেলটা লাগবে, তারপর একটা ইমেজ স্ক্রিনশট লাগবে, টাইটেল লাগবে, তারপরে এখানে কিওয়ার্ড
বিভিন্ন কিওয়ার্ডগুলো লাগবে, লিঙ্ক লাগবে, তো এগুলো কিন্তু আমি এখানে আমরা আগে থেকে কাজগুলো করার ক্ষেত্রে বিষয়গুলো রেডি করে রাখতে হবে। এখন তারপর আমাদের এখানে আমরা এই যে এটা কি জিমেল পাসওয়ার্ড ইউজার নেম, যে আমরা এগুলো আমরা চাইলে জিমেল পাসওয়ার্ড ইউজার নেম যেগুলো আমরা করবো না কাজগুলো, জিমেল পাসওয়ার্ড ইউজার নেম চাইলে আমরা রেখে দিতে পারি, তার পরবর্তী কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাদের কাজে রাখতে পারে। ব্যাস এখন তাহলে আমরা দেখি বিষয়টা কি। প্রথমে কি করবো, আমরা গুগল থেকে আমরা লেখা সার্চ দেখি ফ্রি হাই ডিএপিএম ডোফলো ব্যাকলিংক সাবমিশন সাইট লিস্ট 2025। ব্যাস এখন একটা লেখা সার্চ দেওয়ার পর দেখো বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে। প্রথমে আমরা ধরো এখানে কয়টা ওয়েবসাইট আমি ওপেন করি, যে আমাদের এখানে আমরা এই যে একটা ওয়েবসাইট আছে এটা আমি ওপেন করব। ব্যাস এখন আমরা একটা এই ওয়েবসাইটটা আমরা ওপেন করতে পারি, বা আমরা নিজ দিকে আসতে এই যে 1000টা আনলিমিটেড ওয়েবসাইট এই যে এগুলো চলে আসছে। তো এখন তো আমরা লেখা সার্চ দিচ্ছি কি যে ফ্রি হাই ডিএপিএম মানে ফ্রিতে হাই ডিএপি ডোফলো ব্যাকলিংক সাবমিশন যে সাইটগুলো 2025 সালে সেগুলো যেন আসে। কিন্তু এখন যেমন এই যে আছে না যে শুধু আমাদের এখানে এই যে এই কয়টা হাই ডিএপিএ ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট, আমরা তো শুধু আমরা আর্টিকেল সাবমিশন সাইটটা করতেছি না, মানে আমাদের যে কোনো টাইপের সাইট আছে, মানে আমাদের এখানে শুধু আমাদের হাই ডিএপি ডোফলো ব্যাকলিংক সাবমিশনের যে ফ্রি 2025 এর যে ওয়েবসাইটগুলো সেগুলো সব ওয়েবসাইটগুলো এখানে দেখাবে। আর যে আমরা এখানে আমরা স্পেসিফিক ভাবে দেখাইতে পারি। বাস এখন এটা লেখা সার্চ করার পর এখন আমরা এই যে একটা ওয়েবসাইট বা এই যে একটা ওয়েবসাইট আমরা ওয়েবসাইট ওপেন করব। বাস এখন ধর আমরা আমাদের এই ওয়েবসাইটটা আর এই ওয়েবসাইটটা আমি এখানে ওপেন করব। তো এখন এই দুটো ওয়েবসাইট আমরা ওপেন করার পর প্রথমে আমরা এই যে আমাদের যেটা আছে এই ওয়েবসাইটটা এটার মধ্যে দেখো আমরা এখানে দেওয়া আছে কি টপ আমাদের 500 প্লাস ফ্রি ব্যাকলিংক ওয়েবসাইট 2025 আপডেট, মানে আমাদের এখানে আমাদের 2000 আমাদের এখানে আর কি দেওয়া আছে কি আমাদের 2025 সালের যে আমাদের এখানে টপ ফ্রি এখানে 500 বেশি যে সাইটগুলো সেগুলো আমরা এই ওয়েবসাইট দেখে আমরা দেখতে পারি। এখন আমরা নিজ দিকে আসলে যে এখানে দেওয়া আছে আমাদের এই যে এখানে আমরা এগুলাকে যে বিভিন্ন ওয়েবসাইটের এখানে লিস্টগুলো দেওয়া আছে। তো প্রথমে এখানে আছে কি যে এখানে 40টা আর্টিকেল সাবমিশন ফ্রি ব্যাকলিংক সাইট, এগুলো হচ্ছে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংক সাইটগুলো, এগুলোর মাধ্যমে তোমরা ব্যাকলিংক করতে পারো। বা এই যে এখানে আমরা এই যে এখানে 40টা ফোরাম সাবমিশন ব্যাকলিংক সাইট এবং সেই ওয়েবসাইটগুলো ডিএ কত ডিএ আমরা দেখতে পারি, ডোমেন অথরিটি কত। দেখো যে ডোমেন অথরিটি কিন্তু অনেক ভালো। তারপর আমরা এই যে এখানে 30-এর বেশি কিন্তু ডোমেন অথরিটি অনেক বেশি। তারপরে যে আমরা এটা 50টা প্রোফাইল ক্রিয়েশন ফ্রি ব্যাকলিংক সাইট, প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক সাইট, ব্লগ কমেন্টিং সাইট যেগুলোর সাথে ব্যাকলিং করতে পারো। তারপরে ফ্রি ব্যাকলিং সাইট এই যে 300টার বেশি যে ফ্রি ব্যাকলিং সাইটগুলো আমরা দেখতে পারতেছি। ব্যাস এই যে তোমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে দেখলাম। তারপর আরেকটা ওয়েবসাইট আমরা আসি গিয়ে এটা আমরা দেখি এই যে এখানে আমাদের এখানে একটা এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আমরা আসার পর আমি একটু নিজ দিকে আসি, আমরা দেখি এই ওয়েবসাইটের মধ্যে কিরকম দেওয়া আছে, আমরা একটু নিজ দিকে আসবো। ব্যাস এখন নিজ দিকে আসার পর দেখো এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে যে 1000টা হাই কোয়ালিটি ডোফলো ব্যাকলিং সাইট 2025 সালে যেগুলো এখানে দেওয়া আছে। তা আমরা যেগুলো একটু দেখি বিষয়গুলো কি সাইটগুলা। তো প্রথমে যে reddit.com আছে, twitter.com আছে, tumblr.com আছে, pinterest.com আছে, এই যেগুলো আছে। এখন ধরো আমরা কি করবো এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে বিষয় আমরা করবো। এখন আমরা ধরো এখান থেকে আমরা ওয়েবসাইট ডিএপি আমরা চেক করবো। এখন এগুলো আমাদের ব্যাকলিং করার ক্ষেত্রে আমরা প্রথমে এই যে tumblr.com এটা আমি সিলেক্ট করলাম। তারপর কপি করে এখন এটা আমরা tumblr.com এর ডিএপি চেক করার জন্য এখানে আমরা তো বলছি এটা করবো। এরপর আমরা কি করবো যে ওয়েবসাইট র্যাঙ্কিং চেক করবো আর কি ডিএপি চেক করবো যে মজের মাধ্যমে। তো আমরা গুগল থেকে সার্চ দিয়ে যদি ডিএপি চেক আর মজ লেখা সার্চ দিলে যে আমরা এখানে আমরা ক্লিক করবো, প্রথমে আছে। এখন এখানে আমরা কি করবো যে আমাদের এই মজের মাধ্যমে ডিএপি এটা চেক করবো। এখানে না এই যে আমাদের ডিএপি চেক আর মজ উপরটা না, কিন্তু এটা উপরে থাকতে আগে এই যে এখানে আমরা ক্লিক করলাম এই যে এটা ডিএপি চেক আর মজ, এখান থেকে আমরা ডিএপি এটা চেক করবো। tumblr.com দিয়ে দিলাম, যে ওয়েবসাইটে তোমরা যে কোনো ওয়েবসাইট প্রয়োজন চেক করতে পারো। তারপর আই এম নট রোবট ট্রাফিক লাইট কোনগুলো, ট্রাফিক লাইট গুলো দেখাইতে হবে। ব্যাস এই যে ট্রাফিক লাইট গুলো দেখাইতে হবে। নেক্সট বাইসাইকেলস, এখানে আমাদের এখানে বলতেছে যে কোনো বাইসাইকেলস আছে কিনা, এটা স্কিপ দিব। ব্যাস এই যে আমাদের এখানে বাইসাইকেল কিন্তু আসছিল না, এখন কিন্তু এটা স্কিপ দিলাম। ব্যাস এখন দেখে যে আই এম নট এ রোবট, দেখো চলে আসছে এখানে। ব্যাস এই যে চলে আসলো, আসার পর এরপর আমরা এখানে টিকমার আসার পর আমরা চেক ডিএপি দিলাম। এখন tumblr.com এই ওয়েবসাইটটা ডিএপি এটা চেক করতে পারি আমি চাইলে। দেখো এখানে ওয়েবসাইটের ডোমেন অথরিটি কত, এত ডোমেন অথরিটি 77। তারপর আমাদের ওয়েবসাইটের পেজ অথরিটি কত, এখানে আমাদের 99 আমাদের এটার পেজ অথরিটি এই যে tumblr.com ওয়েবসাইটের। তারপর দেখো আমাদের ব্যাকলিং কত করা হয়েছে, আমাদের এখানে 403 মিলিয়ন ব্যাকলিং করা হয়েছে।
এই ওয়েবসাইটের মধ্যে। তারপর কোয়ালিটি ব্যাকলিং কত করা আছে দেখতে পারতেছি। তারপর এই ওয়েবসাইটের কোয়ালিটি ব্যাকলিং পার্সেন্টেজ হিসাবে কত করা আছে আমি দেখতে পারতেছি কিন্তু চাইলে। দেখেন আমাদের তারপর আমরা মোস্ট ট্রাস্ট, যে মোস্ট ট্রাস্ট হয়েছে কতটুকু, এই যে আমাদের এখানে 10, এই যে দেখতে পারতেছি আমার। তারপর আমরা এই tumblr.com এই ওয়েবসাইটের স্প্যাম স্কোর কত, মাত্র 1%। তা আমাদের কিন্তু দেখতে হবে, আমাদের শুধু ডিপিএটা দেখলে হবে না, দেখতে হবে জানো এই ওয়েবসাইটের স্প্যাম স্কোরটা আমাদের মানে কম থাকে, অনেক কম থাকে। স্প্যাম স্কোর যত কম ততই ওয়েবসাইটটা আমরা ভাববো যে সেই ওয়েবসাইটটা অনেক ভালো কোয়ালিটির। এখন আমাদের এখানে কিন্তু আমরা হাই কোয়ালিটি ব্যাকলিং আমাদের করতে হবে। এখন কিন্তু দেখে যে ওয়েবসাইটের এইভাবে দেখতে পাচ্ছি। তার ওয়েবসাইটের যে আমি একটা বিষয় তোমাদের বলি, যে আমরা যখন ডিপিএটা চেক করি না, আমরা তো যে শুধু এখানে আজকে ভিডিও দেখতেছি যে আমরা শুধু যে একটা ওয়েবসাইটে tumblr.com, তোমরা কোনো ওয়েবসাইট তোমাদের ওয়েবসাইটে ডিপিএটা তোমরা চেক করতে পারো। তোমাদের ওয়েবসাইটে কোনো নির্দিষ্ট পেজে ঢুকাও সেই পেজে ডিপিএ কত চেক করতে পারো, ব্যাস এই যেগুলো দেখতে পারো। তারপর নিচ দিকে আসি আমরা, এখন tumblr.com এর ডিপিএ গুলো দেখতে পারতেছি আমরা। তারপর tumblr.com ছাড়া pinterest.com, এখন pinterest.com এই ওয়েবসাইট ডিপিএ কত এটা দেখার জন্য আমরা এখানে আসি, ব্যাস পেস্ট করে দিলাম। এরপর আমরা আই এম নট এর উপর টিক মার্ক হয়ে গেল, বাস চেক ডিপিএ দিলাম। এখন আমাদের এই যে এই ওয়েবসাইট pinterest.com এই ওয়েবসাইট ডিপিএ কত যে আমি দেখতে পারি। এখন দেখো pinterest.com, এখন এই ওয়েবসাইট দেখো এটা ডোমেন অথরিটি কত, এটা ডোমেন অথরিটি আমাদের 94, আর আমাদের এটার পেজ অথরিটি কত যে আমাদের এখানে দেখতে পাচ্ছি। দেখো পেজ অথরিটিও কিন্তু ভালো, আমাদের 98, ব্যাকলিংস এই 240 মিলিয়ন। এখন এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা আমাদের এখানে আগের টামলার যেটা ছিল এই ওয়েবসাইটটা কিন্তু বেশি ভালো, মানে আমরা যে ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইটে আমাদের যেই ওয়েবসাইটটা মানে ভালো, আমাদের ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইটগুলো ভালো সেই ওয়েবসাইটগুলো কোয়ালিটি টাইপের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমাদের এখানে আমরা এই ব্যাকলিং করবো। আমাদের ওয়েবসাইট থেকে খারাপ ওয়েবসাইট ব্যাকলিং করলে তাহলে তো আর আমাদের হবে না, আমাদের ওয়েবসাইট থেকে হাই কোয়ালিটি ওয়েবসাইটগুলো আমরা ব্যাকলিং করার চেষ্টা করবো। তো এখন আমরা আমাদের দেখো ওয়েবসাইটের ডোমেন অথরিটি দেখতে পারতেছি, পেজ অথরিটি ব্যাকলিং, কোয়ালিটি ব্যাকলিং পার্সেন্ট হিসেবে এই যে এত পার্সেন্ট, মোস্ট ট্রাস্ট। এখন দেখো এটা স্প্যাম স্কোর দেখো কত, কিন্তু আবার কত বেশি। আমাদের ডোমেন অথরিটিটা ভালো হলেও কিন্তু এটা এই ওয়েবসাইটের স্প্যাম স্কোর কিন্তু আগে যখন টামলারটা দেখছিলাম টামলার ওয়েবসাইটে এখানে আমাদের স্প্যাম স্কোরটা কিন্তু আমাদের 1% মাত্র আসছিল। এখন এই ওয়েবসাইটে যে স্প্যাম স্কোর 11% কিন্তু দেখো, স্প্যাম স্কোরটা কিন্তু বেশি ওয়েবসাইট স্প্যাম স্কোরটা। এখন আমাদের আগে স্প্যাম মানে এই যে স্প্যাম যেইগুলো থাকে না এটার স্কোরটা কত, যে 11% দেখতে পাচ্ছি। এখানে আমরা স্প্যাম স্কোরটা বেশি না, সেক্ষেত্রে রেড কালার চলে আসছে স্প্যাম স্কোর এটা বেশি ওয়েবসাইটটা এরকম। তো এই বিষয়গুলো তারপরে ডোমেনেস কত, ওয়েবসাইট ডোমেনেস অফ পেজ স্কোর কত আমি চাইলে এখানে দেখতে পাচ্ছি কিন্তু। এখন কিন্তু আমাদের একটা স্প্যাম স্কোর বেশি, তো এই যে আমাদের এরকম আমাদের যে ওয়েবসাইটগুলো স্প্যাম স্কোর কম ডিপিএ ভালো সেই ওয়েবসাইটগুলোর সাথে আমরা ব্যাকলিং করবো, ব্যাস। এখন তাহলে এগুলো আমি দেখলাম যে কিভাবে কাজগুলো করতে হয়, এটা আমাদের পরে আবার যদি আমাদের কাজে এটা আমরা রাখলাম, ব্যাস। এখন তাহলে এই বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা কি করবো এগুলো দেখার পরে এখন আমরা আমাদের এখানে তো আমরা এই বিষয়গুলো দেখলাম। এরপর আমরা এখন কি করবো, আমরা আমাদের যেই এখানে আমরা moz.com আছে এখানে আমরা এই যে এখানে এই যে এই লিঙ্কটা, এখন আমাদের যে এটা কি, এটা তো আমাদের হচ্ছে যে ওয়েবসাইট এসইও চেকার, এটা কোনটা, এই যে এটা হচ্ছে এই ডিএপি এর যে ইউআরএলটা। এখন তোমরা এই যে ডিএপি এই ইউআরএলটা কপি করে আসছে আমাদের এখানে আছে, ইউআরএলটা আমি কপি করে পেস্ট করতে পারতাম, বা তোমরা গুগল সার্চ দিয়ে ডিপিএ চেকার লেখা যেতে পারো। এটা আমরা দেখার পর এখন কি করবো, আমরা এই যে এখানে আমরা কি করব, অথবা আমরা এইটা ছাড়াও আমরা কি করতে পারি, আমরা ডিপিএ চেকার মোজ এটার মাধ্যমে এটা ছাড়াও আমরা কি করতে পারি, এটা অথবা আমরা যদি একটু আমাদের যে গুগল থেকে সার্চ দিই moz.com লেখা আমরা যদি গুগল থেকে সার্চ দিই, সার্চ দিলে আমাদের যেই মজের যে অফিসিয়াল সাইটটা moz.com এটা আমাদের চলে আসবে। তো এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি করবো, ওয়েবসাইটে আমরা সাইন আপ করে একটা অ্যাকাউন্ট তৈরি করে তারপর আমরা এখানে আমরা মজের যে একটা এক্সটেনশন আছে না সেই এক্সটেনশনটা আমাদের এখানে অ্যাড করতে হবে। এখন ধরো আমাদের এটা আমরা দেখতে পাচ্ছি moz.com। এখন এখানে কি করবো, আমাদের এই moz.com এ আমরা যখন লেখা সার্চ করলাম, সার্চ করার পরে এখন আমরা আমাদের এই ইমেল দিয়ে আমরা এখানে আমাদের যেই আছে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমাদের যদি আগেও কোনো মজের তৈরি করা থাকে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে, খেয়াল করো এই জিমেল অ্যাকাউন্টে আগেও যদি কোনো মজের আমাদের অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সেটা আমরা লগ ইন করে নিতে পারি। আর যদি এটা তৈরি করা না থাকে তার নতুন কাজটা আমরা প্রথমবার করলে আমাদের এটা সাইন আপ করে নিতে হবে। এখন আমরা ধরো আমাদের এখানে আমরা একটু লগ ইন ক্লিক করে যদি আমরা ব্যাস লগ ইন ক্লিক করলাম, চাইলে এই মজে আমরা এখানে লগ ইন করতে পারি। ব্যাস এই যে লগ ইন আসার পর এখন আমরা যে এখানে লগ ইন অপশন দেওয়া আছে, এন্টার ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি। কিন্তু আমরা এভাবে কাজটা করবো না, যেহেতু আমরা নতুন এই কাজটা করতেছি তাহলে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আমরা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে কাজটা করতে হবে।
বাস এখন তাহলে আমরা দেখাই লগ ইন তো করা আমাদের সহজ, আমরা সবাই জানি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা। এখন আমাদের প্রথমে আমরা কি করবো, সাইন আপ করবো। এখন আমরা আর কি আমরা যেটা আমরা সাইন আপ করার জন্য এখন আমরা আমাদের একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব। তোমাদের কিন্তু এটা সাইন আপও লেখা থাকতে পারে বা এই যে আমাদের এখানে এই যে রেজিস্টার বা এই যে এরকম লেখা থাকতে পারে আমাদের কি। তো এখন আমরা ক্লিক করবো যে এন্টার ইমেল। এখন আমাদের ইমেলটা এখানে দিতে হবে। তো এখন আমরা ইমেল এখানে আসি, আমরা এই যে ইমেলটা আমরা সিলেক্ট করে কপি করবো। আমাদের যে ইমেল অ্যাকাউন্টটা আছে না, ইমেলটা আমরা পেস্ট করে দিলাম। তারপর এন্টার পাসওয়ার্ড। এখন আমাদের এন্টার পাসওয়ার্ডের মধ্যে আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমরা এই যে কাজটা করার জন্য এখানে আমাদের প্রোফাইলটা কি আমরা তৈরি করতেছি। ইমেল দেওয়ার পর আমরা এখানে জাস্ট একটা আমরা ধরো পাসওয়ার্ড আমরা দেই। তো আমাদের এখানে আমরা যে পাসওয়ার্ডটা এখানে দিব, আমরা এই যে পাসওয়ার্ডটা এখানে দিতে পারি। আর এখানে ক্লিক করলে আমরা পাসওয়ার্ডটা এই যেটা দিলে পাসওয়ার্ডটা আমাদের চাইলে আমরা শো করাতে পারি। যেটা দিব আমরা পাসওয়ার্ড এটা শো করবে। আমরা তো এরকম পাসওয়ার্ড দিব না, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করতে হবে আমাদের। ব্যাস এটা দিলে আমাদের শো করতে পারে আমি পাসওয়ার্ড, এটা দিলে হাইড হয়ে থাকবে। এখন আমি নিজের মধ্যে একটা পাসওয়ার্ড আমরা দেই, আমরা নিজের মধ্যে একটা পাসওয়ার্ড দিব। এখন আমি একটা পাসওয়ার্ড দিলাম। এখন বলতেছি কি যে আমাদের এই পাসওয়ার্ডটা কিন্তু আমরা দেওয়ার পরে এখন আমাদের যে অপশনটা টিকার দিয়ে আমরা সাইন আপ দেই। এখন কিন্তু সাইন আপ করলে এটা সাইন আপ হবে না। এখন বলতেছে মাস্ট বি এ লেস্ট, এই যে এখানে এই যে 12 ক্যারেক্টার বলতেছে। এখন কিন্তু এই ওয়েবসাইটটা এই যে আমাদের যে পাসওয়ার্ড এটা কিন্তু উইক, মানে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু ছোট। এই পাসওয়ার্ডটা এখন আমরা সাইন আপে ক্লিক করি না, তাহলে কিন্তু আমাদের এটা সাইন আপ হবে না। আমাদের এখন সাইন আপে ক্লিক করি। এখন বলতে হচ্ছে রিকুইড, এটা বলতে এটা আমি টিক মার দেই, সাইন আপে ক্লিক করি। এখন বলতেছে ইনভ্যালিড পাসওয়ার্ড মাস্ট বি এট লিস্ট, এই যে আমাদের লিস্ট এখানে লেখছে কি যে 12 ক্যারেক্টার। আমাদের কি করতে হবে, আমাদের এই যে 12 ক্যারেক্টার সর্বোচ্চ আমাদের সর্বনিম্ন 12 ক্যারেক্টার আমাদের দিতে হবে। মানে মিনিমাম 12 ক্যারেক্টার হইতে হবে, এর আমাদের বেশি হইলেও সমস্যা নেই, মানে মিনিমাম 12 ক্যারেক্টার আমাদের হইতেই হবে। এই 12 ক্যারেক্টার কম আছে, আমাদের বলতেছে 12 ক্যারেক্টার কম আমাদের যে ইটা পাসওয়ার্ডটা। এখন সেক্ষেত্রে আমাদের 12 ক্যারেক্টার বেশি দিতে হবে। এবং এই পাসওয়ার্ডের মধ্যে আমরা কি কি ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এই পাসওয়ার্ডের মধ্যে আমরা নাম্বার ব্যবহার করতে পারি, আপার কেস, লোয়ার কেস এবং স্পেশাল ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারি। এখন তাহলে আমরা দেখি আমরা পাসওয়ার্ডটা দেই তাহলে। ব্যাস এখন তাহলে আমরা আমাদের এখানে একটা পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন দেখো পাসওয়ার্ডটা আমরা একটু ভালোভাবে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এখন পাসওয়ার্ডটা দেখো স্ট্রং চলে আসছে। আগে মিডিয়াম আসছে, এখন স্ট্রং আসার পর এই অপশনটা আমাদের টিক মার্ক দিতেই হবে, এটা রিকুইড। ব্যাস এটা আমাদের টার্মস কন্ডিশন প্রাইভেসি পলিসি। এখন এটা দেওয়ার পর আমরা সাইন আপ দেই। এখন দেখি আমরা হয় কিনা। ব্যাস এখন কিন্তু বিষয়টা হয়ে গেছে। এখন দেখো বিষয়টা হয়ে গেছে। এখন বলতেছে আমাদের আমরা কি এই যে পাসওয়ার্ডটা যেটা দিলাম এটা কি আমরা সেভ করে রাখবো কিনা। তো এটা তোমাদের সেভ করার প্রয়োজন আছে, একটা নাম্বার দিয়ে দিবে। এরপর এখন আমাদের এটার মধ্যে ক্রিয়েট প্রোফাইল, যে আমরা এখন এই যে দেখো উপরে প্রোফাইলের কাজটা আমাদের হয়ে গেল। তাহলে প্রোফাইলটা তৈরি করা। এখন বিলিং এন্ড পেমেন্টের বিষয়টা এখন হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে। এখন বিলিং এর ইনফরমেশনের মধ্যে আমরা কি করবো, আমরা আমাদের এখানে আমরা বিলিং ইনফরমেশনের মধ্যে আমরা এখন কাজটা আমাদের এখানে করতে হবে। এখন আমরা একটা বিষয় তোমাদের দেখা, এখানে যে ফ্রি ফর 7 days এখানে দেওয়া আছে। এখন আমাদের কি বলতে হবে, বিলিং এবং পেমেন্টের বিষয়টা এখানে বলছে যে আমরা এখন কি করতে হবে, যে আমাদের যেটা এখানে আছে যে বিলিং ইনফরমেশনের মধ্যে আমাদের এখানে কি করতে হবে, যে আমাদের বিলিং ইনফরমেশনটা দিতে হবে। এখন আমাদের এর মধ্যে আমরা যে এখন আমরা এই যে কাজটা করবো মজের মাধ্যমে যে কাজটা আমরা করতেছি, এখন এটা সর্বোচ্চ আমরা এখানে আমরা 7 দিন ব্যবহার করতে পারবো, সর্বোচ্চ 7 দিন আমরা ব্যবহার করতে পারবো। এই মজের বিষয়টা আমাদের 7 দিন ওভার হয়ে গেলে কিন্তু আমাদের এখানে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করে তারপর কাজটা করতে হবে। যে আমাদের এখানে আমরা এদিকে আমাদের কিন্তু আমাদের 7 দিন আমরা ফ্রিতে এটা ব্যবহার করতে পারবো মজের বিষয়টা এই ইমেল দিয়ে। কিন্তু আমাদের 7 দিন ওভার হয়ে গেলে কিন্তু আমাদের এখানে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করে তারপর কাজটা আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে আমরা এই ফুল নেম আমাদের নামটা দিতে হবে এখানে। তা আমাদের যে নাম দেওয়া আছে এখন ধর আমরা এখানে একটা নাম দিলাম কি, আমাদের এখানে আমরা নাম দিলাম। আমি জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য আমাদের এখানে আমরা দিলাম কি মিস, একটা নাম আমি এখানে তোমাদের দিলাম। দেওয়ার পরে জাস্ট তোমাদের বিষয় বোঝানোর জন্য তোমাদের যে নামটা ফুল নেমটা এখানে দিতে হবে। ব্যাস এখন আমরা ধরো এখানে আমরা যে আমার ফুল নেমটা দিয়ে দিই।
ব্যাস এখন আমি আমার নামটা দিয়ে দিলাম। এরপর কান্ট্রি অর রিজন, আমাদের কান্ট্রি অথবা রিজনটা এখানে দিতে হবে। তো কান্ট্রি কি আমরা এখানে কান্ট্রিটা তো আমাদের দেখাইতে হবে। এখন আমার কান্ট্রি কি এটা আমরা দেখা দিব। এখন আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তোমাদের যে কান্ট্রি সেটা তোমরা দেখা দিবে। তারপর এড্রেস লাইন 1, এখন আমাদের যে এড্রেসটা এখানে একটা এড্রেস এখানে দিতে হবে, যে আমাদের একটা এড্রেস লিখে দিতে হবে। তো এখন ধরো আমরা এখানে আমরা লিখলাম কি, যে এখানে আমরা এদিকে আমরা লিখলাম বীরপুর, বা আমরা এখানে একটা এড্রেস আমরা দেখাই দিলাম। আমাদের এখানে একটা এড্রেস লিখে দিতে পারে ছেলে। এখন তো আমরা এখানে আমাদের এড্রেস লাইন 1 এ আছে, আমাদের এড্রেস লাইন 2 আছে। এখন আমাদের এড্রেস লাইন 1 এর মধ্যে আমরা এড্রেসটা আমরা দেখা দিবে। এখন ধর আমরা এখানে আমরা লিখে দিতে পারি কি, আমরা ধরো এখানে হাউস 12, তারপর আমরা এখানে আমরা আমাদের যে রামপুরা, ব্যাস তারপর আমরা এখানে আমরা দেখা দিতে পারি কি ঢাকা। ব্যাস জাস্ট আমি এখানে আমাদের এখানে এই ড্রেস দেখাইতেছি না, আমি একটা জাস্ট এড্রেস দেখাই দিলাম। এখানে আমরা একটা এড্রেস দেখাই দিলাম। তোমাদের যে এড্রেসটা মানে তোমাদের যেটা একবার কিন্তু সেটাই দেখাতে হবে, রিয়েল ইটা দেখাইতে হবে, ইনফরমেশন এখানে বিলিং ইনফরমেশন দেখাইতে হবে। তারপর এড্রেসটা আমাদের বড় হয় তাহলে আমরা এই যে আমাদের এই যে এপিটি, আমাদের যে ইউনিট নাম্বার আরো অপশনাল এগুলো দেখাইতে পারি, এটা না দিলে প্রবলেম নাই। এখন আমরা এভাবে দেখাই দিব বিষয়গুলো। তারপর সিটি, সিটি কি, সিটি হচ্ছে ঢাকা, বাস তারপর পোস্টাল কোড, আমি এখানে একটা পোস্টাল কোড আমরা এখানে দেখা দিলাম। দেখা দেওয়ার পর এরপর আমরা এখানে কি এটা হচ্ছে আমাদের এদিকে এটা কি অপশনাল, এটা তোমাদের কান্ট্রি দেখা দেওয়ার পর তোমাদের ফোন নাম্বার দেখা দিতে পারো, চাইলে এটা আমাদের প্রয়োজন, এটা অপশনাল, এটা না দিলে সমস্যা নাই। বাস এখন আমাদের এখানে আমরা কিন্তু এদিকে আমরা যখন সেভ এড্রেসে ক্লিক করলাম, করার পর কিন্তু এখন আমাদের এই যে এরকম অপশন চলে আসছে। ব্যাস এখন তাহলে বিষয়টি দিকে হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমাদের এখানে আমরা বিলিং ইনফরমেশনের বিষয়টা কিন্তু আমাদের এদিকে হয়ে গেছে। ব্যাস এখন আমাদের এখানে আমরা যে উই সরি বাট এ সাবস্ক্রিপশন ক্যান ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট দিস টাইম, আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। যে এটা কি আমরা এড্রেস সেভ করে কিনে আমি নো থ্যাঙ্কস দিলাম। এখন কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের এরকম আসছে। এখন যদি অ্যাকাউন্টটা তৈরি হয়েছে আমরা কিভাবে বুঝবো, আমরা যেটা আমাদের জিমেলের মধ্যে এখানে আসি, আমরা কিন্তু আমাদের জিমেল আসলে আমরা দেখি আমরা একটা ইমেল আসি, কিন্তু এদিকে একটা ইমেল আসলে আমরা কিন্তু বুঝতে পারবো। এখন আমরা দেখি কি আমাদের এখানে ইমেলটা আসছে কিনা, এখানে না আসলে আমাদের একটু আমরা এখানে আমরা স্প্যামে আসি। ব্যাস স্প্যামে এখানে আসলে আমাদেরকে এখানে কোনো আমাদের ইমেল আছে কিনা আমরা চাইলে দিকে আমরা দেখতে পারি। আমি যদি একটু ইনবক্সে আছে এখানে কিন্তু আমাদের যদি তোমাদের বিষয়টা দিকে এরকম আসে, আমাদের কিন্তু এর অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে এই যে এরকম ভাবে এই যে এদিকে আসতেছে। এখন যে আমাদের এখন কিন্তু আমাদের এই যে ইমেলটা কিন্তু এখন আসে না, আমরা একটু রিলোড দেই। ব্যাস রিলোড দেওয়ার পর এখন কিন্তু আমাদের এদিকে আমরা ইমেলটা এখানে আসে নাই। এখন দেখা যাক আমাদের এখানে আমরা আরেকটু লোডিং হইতেছে। ব্যাস এখন ইমেলটা আসে নাই, তো না আসলে আমরা এখন কিভাবে বুঝবো আমরা এখানে যে কাজটা আমাদের অ্যাকাউন্টে তৈরি হয়েছে কিনা। আমরা যদি এখানে আমরা এই বিষয়গুলো দেখা দেওয়ার পর এগুলো আমি সব ডিলিট করলাম। ডিলিট করার পর আমরা এখন moz.com এখানে আমরা আবার একটু আসি। ব্যাস আসার পর এখন আমরা একটু দেখি, এখন কিন্তু দেখো এই যে আমাদের অ্যাভাটার, এখন দেখো এই যে এখানে আমরা ওই যে আমাদের এখানে ইচ্ছে নাম দিয়েছিলাম না, দেওয়ার সময় কিন্তু এই যে এখানে এটা কিন্তু এই যে আই দেখাইতেছে, এটা বুঝতে যাইতেছে না কালারটা, কিন্তু এখানে এটা আই দেখাইতেছে। এখন কিন্তু আমাদের এখানে কিন্তু বিষয়টা এখানে হয়ে গেছে, অ্যাকাউন্টটা এই যে অ্যাভাটার এখানে দেখাইতেছে। এখন এখানে আসলাম চাইলে যে মজের হোম আসতে পারি। আগে কিন্তু এখানে এই যে লগইন নামে লেখা ছিল না, এখন কিন্তু লগইন লেখাটা নাই, এখন এটা চলে গেছে। অ্যাকাউন্টটা তৈরি করার পর এখন যে এরকম চলে আসছে ডাইরেক্ট। ব্যাস এখন আমরা চাইলে এটা আমরা মজ হোমে আমরা যদি ক্লিক করি, মজ হোমে ক্লিক করে মজের হোমে আসতে পারি। তারপর আমরা নোটিফিকেশন অ্যাকাউন্ট এন্ড বিলিং, আমি যদি এখানে অ্যাকাউন্ট এন্ড বিলিং এ ক্লিক করি, ক্লিক করার পর আমি অ্যাকাউন্ট এবং বিলিং এখানে আসতে পারি। ব্যাস এখন এখানে আসার পর আমরা যদি এখানে একটু আমরা বিলিং ইনফোতে ক্লিক করি, ব্যাস বিলিং ইনফোতে ক্লিক করার পর আমরা চাইলে এখানে আমরা যদি যখন আমরা বিলিং ইনফোতে ক্লিক করবো, ক্লিক করে আমি চাইলে যে আমরা বিলিং ইনফোর বিষয়গুলো আমরা করতে পারি। এখন আমরা একটু অ্যাড নামে ক্লিক করে আমি চাইলে বিলিং এর বিষয়ে আমি করতে পারি। এখন আমাদের এখানে বিলিং ইনফো বিষয়টা করতে গেলে এখন আমাদের এখানে বলতেছে কি যে আপডেট পেমেন্ট মেথড। এখন আমাদের পেমেন্ট মেথড অপশন আসছে, এখন আমরা চাইলে আমরা পেমেন্ট মেথডের বিষয়টা আমরা দিক থেকে আমরা অ্যাড করতে পারি। এখন পেমেন্ট মেথড তোমাদের এখানে বিষয়টা করার ক্ষেত্রে তোমাদের যে কার্ড নাম্বার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের বিষয়গুলো এখানে লাগবে। তখন আমাদের যে কার্ডের নাম্বার, আমাদের যে এখানে আমরা মান্থ, ইয়ার, তারপর আমাদের সিকিউরিটি কোড এগুলো দেখা দিতে হবে। ব্যাস এগুলো তো আমাদের পেমেন্টের বিষয় করতে হবে। তারপর আপডেট পেমেন্ট মেথড দিলে কিন্তু বিষয়টা হয়ে যাবে। আর আমরা কাজটা না করতে চাইলে আমি যদি ক্যান্সেল দিই তাহলে বিষয়টা এখানে হবে না।
এই যে এটা আমরা চাই বিলিং ইনফো আছে, তারপর আরো বিভিন্ন অপশন অ্যাকাউন্ট সেটিংস আসার পর আমরা অ্যাকাউন্টটা যদি সেটিং করতে চাই তো অ্যাকাউন্ট সেটিংস এসে আমরা অ্যাকাউন্ট সেটিংস এর আরো বিষয় দেওয়া আছে, এগুলো করতে পারছো তোমরা। তারপর আমরা এখানে আমরা এই যে অ্যাকাউন্ট এন্ড বিলিং এগুলো আমি তারপর দেখলাম। তারপর আমরা যদি এখন অ্যাকাউন্টটা যেখানে আমরা তৈরি করলাম না, অ্যাকাউন্টটা আমি কিন্তু লগ আউট দিলে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে, ব্যাস লগ আউট হয়ে যাবে অ্যাকাউন্টটা, এটা তোমরা করতে পারো। তারপর আমরা অ্যাকাউন্ট এন্ড বিলিং আসতে আমরা আবার এখানে অ্যাকাউন্ট এন্ড বিলিং আসতে পারি, এবার তোমরা দেখতে পারো। এখন আবার আমরা এখানে আমরা মজের হোমে আসতে চাই, তাই যে আমরা moj.com লেখা সার্চ করি, ব্যাস হয়ে গেছে। এখন কিন্তু তাহলে আমরা দেখলাম অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে, যেটা আমরা দেখলাম না অ্যাকাউন্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ব্যাস হওয়ার পরে এখন এখানে কিন্তু তোমাদের ইমেল চলে আসে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তা আমাদের এখানে আসে নাই, আমরা যে মজার হোমে যখন এখানে আমরা আসলাম, আসার পর কিন্তু আমরা দেখলাম এই যে আগে লগইন অপশনটা চলে গেছে, এখন আমাদের যে এটা চলে আসছে, তাহলে আমরা বুঝছি যে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমাদের এই বিষয়গুলো সব বিষয়গুলো করা হয়ে যাওয়ার পরে এখন ধর আমাদের এখানে এটা যখন আমরা এটা তার প্রয়োজন এটা আমি একটু ক্লোজ করে দিই। ব্যাস এখন এই বিষয়গুলো করার পরে আমরা এখন আমাদের কি করবো, আমরা এই যে এক্সটেনশন অ্যাড এক্সটেনশন, এখানে আমাদের এই যে মজ একটা এক্সটেনশন আছে, এখন এটা আমরা অ্যাকাউন্টটা তৈরি করার পরে এখন আমরা এই মজ এক্সটেনশনটা আমি এখন কি করবো, এদিকে আমরা অ্যাড করবো। তো এখন এটা আমাদের করার জন্য আমরা এখানে আমরা এই যে একটু এদিকে আসি, আমরা গুগল থেকে যদি আমরা মজবার এক্সটেনশন প্রোমো লেখা সার্চ দিই বা মজবার এক্সটেনশন বা মজবার এক্সটেনশন প্রোমো লেখা সার্চ করলে এই যে এখানে চলে আসবে। তারপর আমরা এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে মজবারের মধ্যে এখন আমাদের এখানে আমরা এদিকে আসার পর এখন আমরা অ্যাড টু ক্রমতে ক্লিক করে আমি এখানে মজবার যে এক্সটেনশনটা আছে না এটা আমি ক্রমতে অ্যাড করতে পারি। ব্যাস অ্যাড টু ক্রমতে ক্লিক করার পর এখন আমাদের অ্যাড এক্সটেনশন দিলাম, ব্যাস অ্যাড এক্সটেনশন এখানে দেওয়ার পর এখন আমাদের এক্সটেনশনটা যে অ্যাড হইতেছে, ব্যাস অ্যাড হয়ে গেল। ব্যাস এই যে মজবার এক্সটেনশনটা কিন্তু ক্রমতে এখানে অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাড হওয়ার পর এখানে আমি ক্লোজ করি। ব্যাস এখন যখন একটা এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল, এটা আমি একটু উপরে প্রিন্ট করে চাইলে রেখে দিতে পারি। ব্যাস এখন একটা অ্যাড হওয়ার পর এখন আমি এটা ক্লোজ করে দিই। ব্যাস তাহলে আমরা কি করলাম, এই মজ এক্সটেনশনটা অ্যাড করলাম, করার পরে এখন আমরা আমাদের এটা তাহলে তো আমরা করলাম। আমরা কিন্তু বলছিলাম যে আমরা কোনো ওয়েবসাইট গিয়ে এভাবে চেক করতে পারি, তো আমি এখানে আমরা এই যে মজার একটা প্রোফাইল এই যে অ্যাকাউন্ট তৈরি করে তারপর আমরা এই যে এখানে আমরা মজ এক্সটেনশনটা অ্যাড করে এখন আমি তাহলে কাজটা দেখা কিভাবে আমরা করতে পারি। এখন ধরো এই ওয়েবসাইটের মধ্যে এখানে আসার পর আমরা ধরো আমি একটু টামলারে ঢুকবো, আমি একটু টামলার.com এখানে আসি। ব্যাস আসার পর এখন বিষয়টা আমাদের করার কথা, আমি টামলারের মধ্যে একটু এই যে মজবারে এখানে আমরা আসি। ব্যাস এখন আসার পর আমাদের এই যে মজবারের এই যে অপশন চলে আসছে, এখন আমাদের যে মজার অপশন চলে আসছে। ব্যাস এখন আমি চাইলে এই মজার মধ্যে এখন আমি চাইলে কাজগুলো এই দিক থেকে আমরা করতে পারি। এখন আমাদের এখানে আমরা কি করতে হবে, আমরা যে লগ ইন ক্লিক করবো, ক্লিক করার পর এখন আমাদের এই যে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এই টামলারের বিষয়ে লগ ইন করতে হবে। এখন আমরা তাহলে আমরা ইমেলটা দিচ্ছি, এখন তাহলে আমরা আমাদের এখানে আমরা আমাদের যেটা আছে ইমেলটা যে এখানে আমরা আসার পর আমাদের ইমেলটা সিলেক্ট করে আমি কপি করবো, কপি করার পর এখন আমরা এদিকে আসার পর আমরা এই যে আমরা কোথায় অপশন দিয়ে যে এখানে আমরা আসবো, আসার পর এখন আমাদের কিন্তু আমাদের দেখো এই যে আমরা কিন্তু এই ইমেলটা এখানে তৈরি করতে নিছি, কিন্তু আমাদের কিন্তু ইমেলটাই দেখো অটোমেটিকলি নিয়ে নিছে। এখন কিন্তু আর ইমেলের অপশন নেই, এখন লগ আউট অপশন চলে আসছে, এখন এটা কিন্তু অটোমেটিকলি বিষয়টা হয়ে গেছে, আমাদের বিষয় লগইন এর বিষয়টা হয়ে গেছে কিন্তু অটোমেটিকলি। তো তোমাদের এখানে যে লগ আউট অপশন চলে আসছে লগ আউট করতে পারি। এখন তোমাদের যেটা না হয় তাহলে তোমাদের এখানে ইটা দিয়ে ইমেল পাসওয়ার্ড দিয়ে তারপর তোমাদের কি করতে হবে, লগ ইন করে নিতে হবে। এখন আমাদের যেটা আমার অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে। ব্যাস এখন আমরা অটোমেটিকলি লগ ইন হওয়ার পরে এখন তাহলে আমাদের বিষয়টা এখানে হয়ে গেল। ব্যাস তাহলে এখন আমাদের এখানে আমরা তাহলে কিন্তু আমরা দেখলাম যে আমাদের বিষয়টা এখানে কিন্তু আমরা এই বিষয়টা তাহলে এখানে হয়ে গেল। এখন কিন্তু আমাদের এদিকে এটা অটোমেটিকলি নিয়ে নেওয়ার পর এখন তো আমরা যদি একটু লিঙ্ক ম্যাট্রিক্স এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখা এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের আমাদের পেজ ম্যাট্রিক্স কিরকম, তারপরে ডোমেন ম্যাট্রিক্স কিরকম আমরা দেখতে পারতেছি কিন্তু এখানে। এখন আমরা আমাদের এখানে আমরা পেজ ম্যাট্রিক্স বলতে এখানে কি বলতে আমাদের এই ওয়েবসাইটের পেজ অথরিটি কত, ডোমেন অথরিটি কত, আমরা পেজ অথরিটি 100 আর আমাদের ডোমেন অথরিটি আমরা এই যে এত দেখতে পাচ্ছি, কিন্তু আমরা বেশিগুলো দেখতে পাচ্ছি। ব্যাস এগুলো কিন্তু আমি দেখতে পারি যে মজার মাধ্যমে। এখন কিন্তু এগুলো আমাদের এখানে এরকম হয়ে আছে, কারণ এগুলো আমাদের দেখার জন্য লিঙ্কিং ডোমেন লিঙ্কিং এগুলো আমরা দেখার জন্য আমাদের এখানে আমরা ইনবাউন্ড লিঙ্কস এগুলো দেখার ক্ষেত্রে আমাদের এখানে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করে তারপর কাজটা করতে হবে। এখন যেহেতু আমরা ফ্রিতে করতেছি, এখন আমাদের শুধু আমরা যে পেজ অথরিটি ডোমেন অথরিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই টামলারের। তারপর টামলারের পর আমাদের পিন্টারেস্টে আসি, এই যে আমাদের ওয়েবসাইট থেকে আমরা যদি এখানে pinterest.com আসি, pinterest.com আসলে কিন্তু আমরা এখন যে এখানে মজা আসলে আমরা চাইলে পিন্টারেস্টের বিষয়গুলো দেখতে পারি। এখন যে আমরা মজা ক্লিক করে পিন্টারেস্টের পেজ অথরিটি কত, ডোমেন অথরিটি কত আমি দেখতে পারি চাইলে।
এখন পিন্টারেস্টের পেজ অথরিটি যে আমরা দেখতে পাচ্ছি 98 আর আমাদের এখানে আমরা ডোমেইন অথরিটি 94। ব্যাস এখন আমরা এটা আমরা দেখতে পাচ্ছি পিন্টারেস্ট টাম্বলারে আমরা পেজ অথরিটি কত ডোমেইন অথরিটি কত এগুলো কিন্তু আমি এখানে চাইলে দেখতে পারি আমি চাইলে। ব্যাস তাহলে কিন্তু এটা আমি দেখলাম যে বিষয়টা কি কাজটা করে। এটা হচ্ছে মূলত আমাদের এই যে এই বিষয়টা আমাদের এখানে করে। ব্যাস তারপর আমরা এখানে আমাদের এই যে এখানে কিন্তু আমরা এই যে মজ আমরা এক্সটেনশন অ্যাড করা তারপরে প্রোফাইল তৈরি করে এক্সটেনশন অ্যাড করা করতে পারি। আমরা এই যে ডিএপি চেকার মজ যেটা এটার মাধ্যমে আমি চাইলে সরাসরি কাজটা করতে পারি। ব্যাস এখন কিন্তু আমি তাহলে তোমাদের বিষয়টা কাজটা দুইভাবে দেখা দিলাম। ব্যাস এখন কি করবো এখন আমরা আমাদের এখানে এসইউ ব্যাকলিং এর কাজটা যে আমরা করবো তো এখন আমরা কি করবো এসইউ ব্যাকলিং এর একটা আমরা রিপোর্ট তৈরি করবো যে আমরা ক্লায়েন্টকে যে আমরা যে কাজটা করছি এটা ক্লায়েন্টকে একটা আমরা যে রিপোর্ট দিব। তো সেক্ষেত্রে এখানে আমরা এটা এসইউ ব্যাকলিংকে আমরা এই রিপোর্ট তৈরি করবো। রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে আমরা গুগল শিটে আমরা আসি তখন আমরা একটা গুগল শিট নেওয়ার জন্য আমি গুগল থেকে সার্চ দিই sheets.new লেখা সার্চ করার পরে এখন আমাদের কিন্তু যে একটা নতুন আমাদের গুগল স্প্রেডশিট চলে আসবে। ব্যাস আসার পরে এখন আমাদের এখানে বিষয়গুলো সাজাতে হবে। তখন আমরা এখানে আমরা কি কি বিষয়গুলো এখানে দিব ওয়েবসাইট ডিএ ইউজার নেম এই বিষয়গুলো দিব। তো প্রথমে আমাদের যে ওয়েবসাইট যেটা আছে আমি সিলেক্ট কপি করলাম, কপি করার পর এখানে ওয়েবসাইট পেস্ট করে দিলাম। ওয়েবসাইটের পর এখানে আমরা দিব কি ওয়েবসাইটের পর আমরা এখানে আমরা ধর আমি দিতে পারি সাবমিশন লিঙ্ক তারপর আমাদের লাইভ ভিউয়ার এটা আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর এখানে আমাদের সাবমিশন লিঙ্ক লাইভ ভিউয়ার যেটা আছে এটা আমি পেস্ট করে দিলাম। তারপর আমরা এখানে আমাদের এটা আমরা এখানে এগুলো বড় হয়ে গেছে তো এগুলো আমরা এখানে আমরা এই যে এরকম ক্লিক করে তারপর আমরা এগুলো ঠিক করে নিলাম। ব্যাস এখন তার আমরা এটা দ্বারা আমরা আন্ডু করি যেরকম আসছিল। ব্যাস তারপর আবার আমরা এখানে আসি এরপর আমাদের এটার পরে আমাদের আমরা দিব কি ইউজার নেম। ব্যাস এখন আমাদের ওয়েবসাইট তারপর সাবমিশন লিঙ্কের এগুলোর পরে ইউজার নেমের পর আমরা দিব কি ইউজার নেমের পর আমরা দিব ইমেল। ব্যাস এখন আমরা এটা আমরা এখানে কপি করে এখন আমরা এদিকে আসি আমরা ইউজার নেমের পর আমরা ইমেল দিব। ব্যাস দেওয়ার পর এরপর আমরা এখানে আমার পাসওয়ার্ড আমরা এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমরা আমাদের এখানে আমরা দিয়ে দিব কি যে ডিএ। ব্যাস ডিএ আমরা পেস্ট করলাম তারপর আমরা পিএ দেখাই দিব। এখন আমরা ডিএ আমাদের যেভাবে দিলাম সেম পিএ। ব্যাস দেওয়ার পর এটা আমি একটু ক্লোজ করি। এখন পি এর পর আমরা এখানে আমরা কি এসএস কোনটা স্প্যাম স্কোর। ব্যাস এগুলো দেখা দেওয়ার পর এরপর আমরা আমাদের এখানে আমরা এটা যখন আমরা দেখলাম ব্যাস দেখা দেওয়ার পর এখন আমরা আমাদের এখানে কি করবো আমরা যে ফন্ট সাইজটা কত থাকবে ফন্ট সাইজ দ্বারা আমরা সবগুলো সমান রাখবো। আমি এখানে 12 দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এরপর আমরা এগুলো আমরা যখন বিষয়গুলো হয়ে গেল হওয়ার পর এখন আমরা চাইলে এগুলো সিলেক্ট করে আমরা চাইলে এগুলোর মধ্যে আমরা বোল্ড করতে পারি বা আমরা এখানে আমরা টেক্সটের কালার দেখাইতে পারি। আমাদের এখানে আমরা চাইলে আমরা এই হাইলাইটের কালার দেখাইতে পারি। ব্যাস এভাবে আমি ধরে রাখলাম। রাখার পরে এরপর আমরা আমাদের এখানে আমরা কি থাকবে এখানে আমাদের ওয়েবসাইট গুলো থাকবে এখানে সাবমিশন লিঙ্ক থাকবে এখানে ইউজার নেম থাকবে ইমেল পাসওয়ার্ড দিয়ে পিএ আর এই যে এসএস আর কি সে ওয়েবসাইটে স্প্যাম স্কোর থাকবে। তো প্রথমে আমরা ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে আমরা এদিকে একটু আসি আমরা আসার পর আমাদের ওয়েবসাইট আমরা tumblr.com এখন টামলারের মাধ্যমে আমি কাজটা দেখবো। দেখার জন্য আমরা যে tumblr.com এখানে আমরা আসার পরে এখন আমরা এখানে আমাদের আমরা যদি এখন আমরা একটা বিষয় তোমাদের বলে রাখি যদি তোমাদের এই ওয়েবসাইটে আর কি তোমাদের এই ইমেল দিয়া যদি তোমাদের এই জিমেল অ্যাকাউন্ট যদি আগেও টামলার অ্যাকাউন্ট করে থাকে তাহলে তোমরা চেষ্টা করবে যে তোমাদের এখানে অন্য কোনো জিমেল অ্যাকাউন্টে করতে। তো এখন আমরা কিন্তু এখন আমার এখানে এই জিমেল অ্যাকাউন্টে কোনো টামলার অ্যাকাউন্ট এখানে করা নাই। এখন আমরা যদি আমরা আমরা যদি করা থাকতো তাহলে কিন্তু আমি অন্য একটা আমরা দিয়ে আমরা তোমাদের বিষয়টা অন্য একটা ব্রাউজারে আমাদের কাজটা দেখাইতাম। এখন আমাদের এই যে আমরা তাহলে আমাদের এখানে একই অ্যাকাউন্টে অনেকগুলো টামলার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। বাস এখন তাহলে আমরা এখানে আমরা কি করবো আমার এই যে আমরা জিমেল অ্যাকাউন্টে আগেও কোনো টামলার অ্যাকাউন্ট তৈরি করা নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা সাইন আপে ক্লিক করে আমরা সাইন আপ করবো। আর তোমরা যদি লগ ইন করতে চাও তাহলে তোমরা লগ ইন করে দিতে পারো। তো এখন আমরা এখানে সাইন আপে ক্লিক করবো। ক্লিক করার পর এখন চাইলে আমরা আমাদের কন্টিনিউ উইথ ইমেল নাকি কন্টিনিউ উইথ অ্যাপেল নাকি আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল এটা আমাদের দেখাইতে হবে। দেখা দেওয়ার পর এখন আমরা আমাদের ইমেলটা এখানে দেখাইতে হবে এই যে এমএসটি খান ইমেল। তারপর আমরা এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার এরপর আমরা এখানে আমরা টামলারের মধ্যে এখন আমাদের ইমেলের মধ্যে এখানে আমরা ব্লগ নেম আমরা যে কাজটার জন্য ব্লগটা আমাদের তৈরি করতেছি না টামলার এই ব্লগের নামটা কি থাকবে ব্লগের নামটা কি আমি ধরো ব্লগের নাম এখানে আমরা দিলাম কি যে আমরা বেবি ওয়ার্ল্ড আমরা এই যে আমরা বেবি ওয়ার্ল্ড এটা হচ্ছে ব্লগের নামটা বেবি ওয়ার্ল্ড। ব্যাস ব্লগটা দেখাই দিলাম। এরপর হয়নি বার্থডে এখন আমাদের বার্থডেটা কত এখানে দেখাইতে হবে। বার্থডে দেখানোর জন্য আমরা বার্থডে বিষয়টা আমরা চাইলে এখানে মান দেখাইতে পারি। মান কত আমি ধরো এখানে আমরা দেখাই দিলাম সেপ্টেম্বর
ব্যাস ডে কত ডে ধর আমি এখানে আমরা দেখাই দিলাম সেপ্টেম্বর কত তারিখ, সেপ্টেম্বর 11 আমরা দেখাই দিলাম। ব্যাস ইয়ার কত, ইয়ার দ্বারা আমি এখানে দেখাই দিলাম কত, আমরা আর একটু নির্দিকে আসছি আমি ধর এখানে আমরা এই যে আমরা এখানে আমরা দেখাই দিই ধরো কত, আমরা নির্দিকে আসলে আমাদের কিন্তু ইয়ার সেই বিষয়ে আমি দেখাই দিতে পারি। ব্যাস আরো নির্দিকে আসলে আর দেখতে পারি আর একটু উপর দিকে আসি, ধর আমি এখানে আমরা কত দিই, তো আমি এত দেখাই দিলাম, ইয়ার দেখাই দিলাম। ব্যাস এখন আমরা এই যে আমাদের নেক্সট এই যে এতদিন আমাদের এই যে পার্ট এগুলো দেখাইতেছে, ব্যাস এগুলো দেখাই দেওয়ার পর এগুলো আমরা টার্ম সার্ভিস এগুলো ঠিক আছে। এরপর আমি এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখন ট্রাই সামথিং ইংলিশ দ্যাট স্পোকিং ফর, এখন আমাদের এখানে আমরা বলতেছি কি আমাদের যে আমাদের সামথিং কোনো কিছু আমাদের বলতেছে কি যে ইংলিশ স্পোকিং ফর এর যে এরকম কোনো বিষয় এখানে আমরা বলতেছে। এখন ধর আমরা আমাদের এখানে আমরা এদিকে ধর আমরা এখানে দেখাইতে পারি, এখানে আমরা বলতেছে যে দিস উইল বি ইউর অ্যাপিয়ার টু আদার অন টামলার এন্ড এখানে ইউর ইউআরএল ডু নট ওয়ারি ব্যাস চেঞ্জ দিস লেটার। এখন বলতেছে কি যে আমাদের এই যে ইটা দিছি হয়তো বা এই ব্লগে যে নামটা দিছি না এটা হয়তো বা মনে হয় যে সে বলতেছে কি যে আমাদের এখানে আমরা যে এদিকে আমাদের বলতেছে যে আমাদের এখানে এটা হয়তো বা অন্য কেউ ব্যবহার করে ফেলছে। তারপর হায়নির বার্থডে আমাদের এই যে বার্থডে গুলো দেখাইতে হবে। এখন ধর আমরা আমাদের এখানে আমরা এটার মধ্যে আমাদের হোয়াট শুড ইউ কল, এখন ধর আমরা এখানে আমরা একটা আমাদের এই নামটা আমরা অন্যের নাম ধরে দেখাই দিলাম। এখন ধর আবার আমরা একটু নেক্সটে ক্লিক করি। ব্যাস এখন বলতেছে যে আমাদের এখনো কিন্তু বলতেছে যে স্পোকিং এর বিষয়টা। ব্যাস এখন ধর আমাদের এখানে আমরা কি বিষয় এখানে বলতেছে আমরা একটু এখানে পড়লে বুঝতে পারবো। এই বিষয়টা আমাদের মূলত বলতেছে আমাদের যে ট্রাই সামন ইংলিশ দ্যাটস অন স্পোকেন। তো এখন আমাদের বলতেছে কি যে অ্যাভেলেবল ব্লগস নেম, যে আমাদের এই যে ব্লগের নামটা আমরা দিছি না এটা হয়তো বা বলতেছে যে ব্লগের নামটা কি অ্যাভেলেবল, যে ব্লগের নামটা আমাদের এখানে চেঞ্জ করতে হবে। ব্যাস এখন ধর এটা আমাদের এখানে বেবি ওয়ার্ক দেওয়া আছে, আমি ধর এখানে আমরা এদিকে আমরা দেখাইতে পারি ওয়ার্ল্ড বেবি। বাট আমরা এখানে আমরা দেখাই দিলাম কি ওয়ার্ল্ড বেবি 1 দেখাই দিলাম, তো আমরা এখানে ব্যাস এটা আমি দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পরে এরপর আমাদের যেগুলো ঠিকই আছে তারপর এখন তো আমরা নেক্সট দেই। এখন দেখি আমরা কিরকম আসে। ব্যাস এখন কিন্তু আমাদের বিষয়টা এখানে ঠিক হয়ে গেল। ব্যাস এরকম আসলে তোমাদের এগুলো দেখাইতে হবে। ব্যাস এখন তারপর আমরা এখানে আমাদের কি আসছে, এখন আমরা এই যে এই বিষয়গুলো এখানে দেখাইতে হবে। এখন হোয়াট আর ইউ ইনটু, এখন আমাদের এই বিষয়গুলো এখানে দেখাইতে হবে যে আমরা আমাদের এখানে ফলো। ব্যাস এখন দেখো এখানে কিছু বিষয় এখানে আসছে, এখন আমি যদি এগুলা ফলো অল দিই তো আমরা চাইলে সবগুলো ফলো করতে পারি, আনফলো অল দিলে সব বিষয়গুলো আনফলো হয়ে যাবে। এখানে তো আমরা চাইলে দেখাইতে পারো। তো এখন আমরা এখানে আমরা চাইলে আমরা কিছু বিষয় দিকে দেখাইতে পারি যে আমাদের এখানে কিছু বিষয়, তো এগুলো আমাদের এখানে আমরা দেখাইতে পারি চাইলে। এখন ধর আমাদের এখানে আমরা এখানে বলতেছে যে কিছু দেখাইতে, আমরা ধর এখানে আমরা দেখাই দিলাম কি তারা আমরা আমাদের এখানে এটা দেখাই দিলাম, তারপর আমরা এটা দেখালাম। ব্যাস তারপর আমরা নিচ দিকে আসি। ব্যাস তারপর আমরা এখানে আমরা এইটা দেখাই দিলাম আমরা, তারপর আমরা এখানে আমরা নিচ দিকে আসি এভাবে তোমার কিছু এখানে দেখাই দিতে হবে। তারপর আমি এটা দেখাই দিলাম। ব্যাস এভাবে দেখা, তারপর এরপর আমরা আমাদের ফলো 1 মন আমরা আরেকটা অ্যাড করতে পারি চাইলে আমরা এখানে আমরা দেখাই দিলাম কি আমরা ধরো আমরা আরেকটা দেখা দেখি আমি ধর একটু উপর দিকে আসি। ব্যাস এখন ধর আমরা এভাবে দেখাই দিতে পারি তোমার চাইলে। ব্যাস এটা দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এখন আমরা নেক্সট দিলাম। ব্যাস এবার তোমরা কিছু দেখাই দিতে পারো। ব্যাস দেখা দেওয়ার পর এখন কিন্তু আমাদের এখানে টামলারের যে বিষয়টা দেখো এখানে কিন্তু টামলারের বিষয়টার দিকে চলে আসছে কিন্তু এখানে। ব্যাস টামলারের বিষয়টা এখানে আমরা আসার পর এখন কিন্তু আমরা তাহলে টামলারের কিন্তু আমরা যে অ্যাকাউন্টের বিষয়টা এখানে তৈরি হয়ে গেছে কিন্তু এদিকে। ব্যাস এখন এটা আমাদের অ্যাকাউন্টে তৈরি হয়ে গেছে। ব্যাস তারপর ক্রিয়েটে ক্লিক করে আমি আমাদের এখানে চাইলে আমরা ক্রিয়েট করতে পারি। ব্যাস এখন আমরা টামলার.com এ আমরা টামলারে কিন্তু এখানে আমরা আসি। ব্যাস এখন আমরা কি করবো, আমাদের এই টামলারে আমরা কি করবো, আমাদের যে ই থাকবে আমাদের বাংলা ক্লায়েন্ট ওয়েবসাইটের সাথে আমাদের টামলারে আমরা ব্যাকলিঙ্ক করবো। ব্যাস করার ক্ষেত্রে সেগুলো যে আমরা বিষয়টা করবো, তাছাড়া আমরা যে অ্যাকাউন্ট আমরা এখানে আসলে অ্যাকাউন্টের লাইক কত ফলো কিরকম এগুলো তোমরা দেখতে পারো। তারপর অ্যাকাউন্টে যে কমিউনিটিস এর মধ্যে আসলে অ্যাকাউন্টের এই যে কমিউনিটিস এর বিষয়গুলো কিরকম এগুলো তোমরা চাইলে কমিউনিটি দেখতে পারো। তারপর যে আমরা টামলার.com এ আসি। ব্যাস এখন আমাদের টামলার আমাদের এখানে অ্যাকাউন্টটা আমাদের যেটা আছে টামলার এখানে চলে আসবে। ব্যাস এগুলো তোমরা চাইলে দেখতে পারো যে মেসেজ কিরকম ইনবক্স, তারপর আমরা সেটিংস আমরা আসলে আমরা চাইলে এগুলো সেটিংস এর বিষয়গুলো দেখতে পারি, টামলার অ্যাকাউন্টের সেটিংস সেগুলো দেখতে পারো। তো এগুলো আমরা এখানে দেখবো না, আমরা এখানে ব্যাকে আসি টামলার এখানে আমরা আসলাম। এখন কি করবো, আমার টামলারের মধ্যে আমরা ব্যাকলিঙ্ক করার জন্য আমরা চাইলে এটা কিসের মাধ্যমে ব্যাকলিঙ্কটা করবো, কোনো টেক্সট নাকি ফটো নাকি আমাদের এখানে কোড নাকি চ্যাট অডিও ভিডিও এগুলো আমাদের দেখাইতে হবে। তো এখন তো আমরা এখানে আমাদের ফটোতে ক্লিক করি।
ফটোতে ক্লিক করে ফটোর মাধ্যমে করতে পারি। ব্যাস এখন আমি ধরে যে আপলোড ইমেজ আসে আমি এখানে কোন ইমেজটা দেখাই দিব, ইমেজ দেখাই দিলাম আমরা। ইমেজ দেখা দেওয়ার পর এরপর আমরা এখন আমি চাইলে কি করতে পারি, ইমেজের মধ্যে একটা লিঙ্ক দেখাই দিতে পারি। এখন লিঙ্ক আমরা কি লিঙ্ক দেখাবো, babyworld.com, আমাদের এখানে babyworld.com.bd তারপর স্ল্যাশ দিয়ে সব। ব্যাস এটা আমার এখানে একটা আমাদের ওয়েবসাইট। এখন এটা আমরা ছেলেকে কপি করব। কপি করার পর এখন আমরা আমাদের কি করবো, আমরা এই যে এই লিঙ্কটা আমরা দেখাই দিব। এখন আমরা পেস্ট করে দিলাম। ব্যাস দেওয়ার পর আমরা ডান দেই। ডান দেওয়ার পর কিন্তু আমাদের এখানে তাহলে এখানে ডান হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমরা লিঙ্ক দেখাই দিলাম ইমেজে। তারপরে এখানে আমরা এই যে গো এহেড, এই যে আমরা আরো কোনো বিষয় যদি আমরা আরো ইমেজ বা অন্য কিছু অ্যাড করতে পারি। তারপরে অ্যাড ট্যাগ, আমরা চাইলে এখানে আমরা ট্যাগ অ্যাড করতে পারি। ব্যাস এখন এখানে আসার পর আমরা এখানে আমি যদি কোনো ট্যাগ অ্যাড করতে চাই, ব্যাস এই যে এরকম ট্যাগ বা আমরা আবার তো এখানে আসি, আমরা আসলে আমার কিন্তু কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি এই বিষয়গুলো। ব্যাস এই যে আমাদের এখানে আমরা এই যে বেবি আইটেমে যেই ট্যাগগুলো রাখছি, তোমরা চাইলে এরকম ট্যাগ ব্যবহার করতে পারবো। কপি করে এখানে এসে ট্যাগ ব্যবহার করে দিলাম, হয়ে গেল। হওয়ার পর তারপর আমরা পোস্ট নাও দিলে আমরা যে এখানে বিষয়টা করবো, আমি চাইলে এটা আমরা পোস্ট করতে পারি। আমরা এখানে আমরা আবার আমরা শিডিউল করতে পারি, ক্লোজ দিলে ক্লোজ হয়ে যাবে, এগুলো করতে পারো। আবার আমরা পোস্ট নাও দিলে পোস্ট হয়ে যাবে, সেভাবে করতে পারো। এখন আমি যেমন যে ফটোর মাধ্যমে আমরা করলাম, সে আমি যেমন এখানে আমি তো ফটোর মাধ্যমে আমরা করবো না, বিষয়টা জাস্ট দেখালাম তোমাদের। বা আমরা এই যে টেক্সট এখানে আসলে আমি চাইলে টেক্সটের মাধ্যমে করতে পারি। এখন টেক্সট করার ক্ষেত্রে টাইটেল দেখাতে হবে। টাইটেল কি, আমাদের টাইটেলটা এই যে রাখছি আমি বেবি ওয়ার্ল্ড। ব্যাস কপি করে পেস্ট করে দিলাম। ব্যাস টাইটেল দেখা দেওয়ার পর আমাদের আর্টিকেলসটা দেখাইতে হবে। ব্যাস এখন আমাদের এই যে আর্টিকেলসটা এটা আমি দেখাই দিব। আমরা এখানে আর্টিকেলস আমি কপি করে এখন আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। আর্টিকেল দেখা দেওয়ার পর আমরা এটা হ্যান্ডার পেস্ট করে এখন আর্টিকেলস এখানে আমাদের এই যে আমরা টেক্সটের মাধ্যমে করলে কিন্তু আমরা টেক্সট দিতে পারি। আবার আমি চাইলে যে এখানে অ্যাড ফটো, আমরা ফটো বা ভিডিও নাকি গিফ আমরা কি দিব, ফটোতে আসার পর আমি চাইলে আপলোড ইমেজে ক্লিক করে আমি বা কি আমরা দেখে আমরা চাইলে ফটো কিন্তু দিতে পারি। বাস টেক্সটে একই আমাদের ফটোটা কিন্তু দেওয়া হয়ে গেল। বাস এখন আমাদের এর মধ্যে ধরো ফটো, এখানে আমাদের ইউআরএলটা লিঙ্কটা যেটা সেটা দিতে হবে। এখন লিঙ্কটা আমি রাখছি ভাই যে বেবি ওয়ার্ল্ড, এটা আমি কপি করলাম। ব্যাস এখন ধর আমি এখানে আমরা কি করলাম, এদিকে আমরা পেস্ট করে দিলাম। এটা কি, এটা তো আমাদের প্রয়োজন, এটা আমি এখানে করে দিলাম। ব্যাস আমাদের এই লিঙ্কটা কিন্তু আমরা ব্যবহার করে দিলাম। তারপর আমি চাইলাম আমরা এখানে আমরা যদি আমাদের কি করতে চাই, কোনো লেখা সিলেক্ট করে আমরা বোল্ড, ধরো আমরা কোনো লেখা সিলেক্ট করলাম, ব্যাস সিলেক্ট করা হয় লেখাটা আমি বোল্ড, ইটালি, ব্যাস এগুলো করতে পারি। তারপর আমরা কোনো লেখা সিলেক্ট করবো বেবি ওয়ার্ল্ড, এই লেখার মধ্যে আমি চাইলে লিঙ্ক করতে পারি। ব্যাস এই যে এখানে আমরা ক্লিক করার পর আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ডান দিলাম, আমরা এখানে এই ডান দিলে লেখাটা আমরা লিঙ্ক করতে পারি চাইলে। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস তারপর নিচ দিকে আসলে আমরা এগুলো আমরা তাও দেখা দেওয়ার পর আমরা আমাদের অ্যাড ট্যাগস এখানে ক্লিক করলাম, চাইলে ট্যাগ অ্যাড করতে পারি। ব্যাস এখন আমাদের ট্যাগ অ্যাড করার জন্য আমরা যে ট্যাগগুলো দিছিলাম না, দেখো ট্যাগগুলো পেস্ট করে দিলে ট্যাগ এখানে চলে আসলো। ব্যাস এখন তাহলে এই বিষয়গুলো আমি দেখা দিলাম, বিষয়গুলো কি। এরপর আমরা এখন আমাদের যে এখানে এই বিষয়গুলো দেখা দেওয়ার পর আমরা এখন আমরা ফর এভরিওয়ান এটা আমাদের দেখানো থাকবে। আর আমরা এই যে পোস্ট না, আমরা কি এখন পোস্ট করব নাকি আমরা এদিকে এসে আমরা কি পোস্টটা শিডিউল করবো না কি করবো দেখাইতে পারি। ব্যাস এখন আমরা এগুলো আমরা ধরো পোস্ট নাও দিলাম। পোস্ট না দেওয়ার পর আমাদের এটা পোস্ট হয়ে গেল। ব্যাস এই যেভাবে আমরা চাই টামলারের মধ্যে আমরা এরকম ভাবে আমরা ব্যাকলিং করতে পারি। তাহলে কিন্তু এই বিষয়টা আমরা দেখলাম। ব্যাস টামলারের পর আমরা ধর আরেকটা ওয়েবসাইট দিয়ে আমরা কাজটা দেখি তাহলে। তারপর আবার আমরা এখানে আমরা একটু এখানে আসি, আসার পর আমরা টামলারের পর ধর আমরা পিন্টারেস্ট বা এই যে plurk.com, ব্যাস এখন plurk.com আসছে, এটা আমাদের এখানে একটু আমরা আসি। এখন plurk.com যেটা আছে না, এখন প্লার্কের মধ্যে ধর আমরা কাজটা এখন করবো। এখন প্লার্কের মধ্যে কাজটা করার জন্য এটাকে আমরা এখানে যে প্লার্কের বিষয়টা আমরা করবো। এখন কিন্তু আমরা এখানে আমরা বলছিলাম কি, আমরা যখন এটা আমরা স্টেপ আর ব্যাকলিং, এখন আমাদের ব্যাকলিং করার ক্ষেত্রে কিন্তু স্টেপগুলো থাকবে কি রেজিস্ট্রেশন, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের, এখানে আমাদের এডিট করতে পারি, আমরা প্রোফাইল এগুলো করতে পারি। আর আমরা যখন এখানে আমরা আর্টিকেল পোস্ট করতে যাবো, এটা পোস্ট অথবা সাবমিট এই অপশনগুলো থাকবে। এগুলো আমরা মানে ব্যাকলিং করার স্টেপগুলো কি কি এগুলো এখানে আমি লেখা রাখছি। তো এখন আমরা আমাদের এখানে আমরা ধরো এখন কাজটা করার ক্ষেত্রে এখন আমি চাইলে সাইন ইন করতে পারি বা রেজিস্টার ইউর প্লার্ক অ্যাকাউন্ট ফর ফ্রি, আমি চাইলে রেজিস্টার করতে পারি। তো এখন আমরা ধরো আমরা সাইন ইন করবো না, সাইন ইন বলতে লগ ইন বোঝায়। আমি এখানে রেজিস্টার ইউর প্লার্ক অ্যাকাউন্টে ক্লিক করে আমি এখানে প্লার্ক অ্যাকাউন্টে রেজিস্টার নতুন একটা এখন আমরা সাইন আপ করি, সাইন আপ ফর প্লার্ক, আমার রেজিস্টার, সাইন আপ, আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এগুলো সেম আমাদের অপশনে। আর আমাদের সাইনিং লগইন এগুলো একরকমই। এখন আমরা এখন আমার ইমেলটা দেখাই দিতে হবে। আমরা এখন কাজটা করার ক্ষেত্রে সাইন আপ করার ক্ষেত্রে আমরা ইমেলটা সিলেক্ট করে কপি পেস্ট। এখন আমাদের এখানে পাসওয়ার্ড দেখাইতে হবে। ব্যাস ইমেলটা এখানে ধরো আমার ইমেল প্রোফাইল ইমেজ চলে আসছে, ইমেল দেখা দেবো পাসওয়ার্ড। এখন আমাদের পাসওয়ার্ড কি থাকবে, পাসওয়ার্ড দেখাই দিতে হবে। এখন আমি ধরো এখানে আমরা কাজটা করার ক্ষেত্রে ধরো আমি একটা পাসওয়ার্ড এখানে আমরা দেখা দেই।
ব্যাস এখন পাসওয়ার্ডটা দেখা যায় এটা পাসওয়ার্ডটা মিডিয়াম আছে। ব্যাস এই পাসওয়ার্ডটা আমি এভাবে রাখলাম, রাখার পর এখন আমরা তারপর নিক নেম এগুলো আমরা দিয়ে চাইলে কাজটা করতে পারি। এর আগে একটা বিষয় আমি তোমাদের বলে আমরা এখন কাজগুলো করলাম না, এতে আমি কিন্তু plug.com এর কাজটা করার আগে টামলারের মাধ্যমে কাজটা করলাম না। আমি এগুলো কি করবো, এখন আমি এই ওয়েবসাইটে আছে না টামলার.com, এগুলো আমরা কিন্তু আমরা এবার আমরা বলছিলাম রিপোর্ট কিন্তু আমরা রাখবো, আমরা এখানটা রিপোর্ট কিন্তু আমরা গুগল শিটের মধ্যে আমরা রাখবো। তো রাখার ক্ষেত্রে আমরা যে ওয়েবসাইটটা কি ওয়েবসাইটটা হচ্ছে টামলার.com, কপি করে পেস্ট করে দিলাম। ব্যাস ওয়েবসাইট টামলার.com, তারপর আমরা এখানে ওয়েবসাইটে দেখাই দেওয়ার পর আমরা ওয়েবসাইটে কিন্তু আমাদের টামলার.com এটা আমি দেখাই দিলাম। তারপর সাবমিশন লিঙ্ক লাইভ ইউআরএল দেখাইতে হবে। এখন আমাদের এই ওয়েবসাইটে যেটা আমরা বলছি যে সাবমিশন লিঙ্কটা আর লাইভের ইউআরএলটা এটা আমাদের এখন আমরা দেখাই দেবো বিষয়টা। এখন আমরা যে সাবমিশন আমাদের লাইভ ইউআরএলটা যেটা আছে সেটা দেখা দেওয়ার জন্য এটা আমরা আমাদের কোথায় আসতে হবে, এই যে আমাদের অ্যাকাউন্টে আসতে হবে। আশেপাশে যে ওয়ার্ল্ডবেরি এই যে ওয়ান যেটা আছে না, এই যে এই ওয়েবসাইটে যেটা আমাদের ইটার ইউআরএলটা এটা হচ্ছে যে আমাদের লাইভ ইউআরএলটা আর কি। ব্যাস এটা আমি পেস্ট করে দিব। ব্যাস এটা আমরা দেখা দেওয়ার পরে এরপর আমরা ইউজার নেম দেখাইতে হবে। ইউজার নেম কি আমরা এই যে আমাদের এটা ইউজার নেমটা দেখাইতে হবে। এখন অ্যাকাউন্টের মধ্যে আমরা এই যে লাইক ফলো এগুলো তো আমরা দেখলাম, এখন আমাদের ইউজার নেমটা কি এখন এই বিষয়টা আমাদের দেখাইতে হবে। এখন কমিউনিটিসের মধ্যে আমরা এগুলো কমিউনিটিসের বিষয় আমরা যদি হোমে আসি আমরা প্রথমে চলে আসলাম। এখন আমরা আমাদের এগুলো আমরা অ্যাকাউন্টে এই বিষয়গুলো এখানে করা আছে। এখন আমরা একটু সেটিংস এর মধ্যে আসি, এগুলো সবকিছু ঠিক আছে, আমরা পাসওয়ার্ড এগুলো সব ঠিক আছে। এখন কিন্তু আমরা যে ইউজার নেমের বিষয়টা, এখন ইউজার নেমের বিষয়টা আমাদের এখানে দেখাইতে হবে। এখন ইউজার নেমের বিষয়টা আমরা এখানে আমরা কি দিয়েছিলাম, তোমরা সেই ইউজার নেমটা দেখাই দিবে। ইউজার নেম আমরা দেখাইছিলাম কি ওয়ার্ল্ড, আমরা এখানে আমরা দেখাইছিলাম ওয়ার্ল্ড বেবি, যেটা আমরা দেখাইছিলাম আর কি ইউজার নেমটা আমরা সেটা এখানে দেখাইতে হবে। এই যে আমরা ইউজার নেমটা দিব কি ওয়ার্ল্ড বেবি ওয়ান, এই ইউজার নেমটা আমি দিচ্ছিলাম সেটা দেখাই দিব। তারপরে ইমেলটা কি ইমেল দেখাইতে হবে। তো আমাদের যে ইমেলটা এখানে আমরা ইমেল অ্যাড্রেস সাথে দিচ্ছিলাম, ইমেল অ্যাড্রেস কপি করবো, কপি করে ইমেলটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ব্যাস এগুলো আমরা দেখা দেওয়ার পর তারপর আমরা পাসওয়ার্ড, তোমার যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দেখাই দিতে হবে। তো আমি ধরো এই যে আমার এখানে যে পাসওয়ার্ডটা দিছি তো সেটা তোমরা দেখাই দিবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দেখাই দিলাম, তো আমি এই পাসওয়ার্ডটা এখানে দিছি। ব্যাস এই যে আমরা এভাবে একটা পাসওয়ার্ড আমরা ধরে দেখাই দিলাম। ব্যাস এই যে একটা পাসওয়ার্ড আমি দিছি ধরে পাসওয়ার্ড দেখাই দিতে হবে। তোমাদের যে ক্লায়েন্টের তোমাদের যে পাসওয়ার্ডটা দিছে সেই রিয়েল পাসওয়ার্ডটা তোমাদের ক্লায়েন্ট যেগুলো সব রিয়েল এগুলো দিবে। তারপর টামলার যে ওয়েবসাইটের ডিএপি এর কত সেগুলো আমরা এখানে কত দেখছিলাম, এই টামলারের এই যে এখানে আমরা সিলেক্ট করে আমরা একটু কপি করি টামলার.com, টামলার ডিএপি আমরা কত দেখছি এখন আমরা পেস্ট করে দিলাম। আই নট এ রোবট। এখন আমাদের কার্স এর বিষয়গুলো বলতেছে, কার কোনগুলা, এই যে কার 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 ব্যাস দেখা যায় ভেরিফাই দিলাম, চেক ডিএপি দিলাম। এখানে আমাদের যে টামলার আছে টামলার ডিএপি কত, টামলার ডিএ কত, এই যে আমাদের এখানে এত, আর পেজ অথরিটি ডোমেইন অথরিটি কত, পেজ অথরিটি কত। আমাদের ডোমেইন অথরিটি হচ্ছে আমাদের এই যে আমাদের 86, এখন আমাদের 86 দেখাই দিলাম। পেজ অথরিটি কত 100। ব্যাস এটা দেখা যাওয়ার পর আমাদের এই যে এসএস মানে স্প্যাম স্কোর কত, স্প্যাম স্কোর কত আমাদের এই যে এখানে আমরা এখন এই টামলারের কি স্প্যাম স্কোর কত। ব্যাস এটা আমরা দেখার আগে এখন দেখো এত বিষয় চলে আসছে, আমরা শুধু যে টামলার.comটা এটা আমরা দেখাই দিই আমরা আই এম নট এ রোবট। ব্যাস আই এম নট এ রোবটে আমরা এই যে কার কার এগুলো আমরা তো দেখাই দিতেই হবে। ব্যাস এটা আমাদের এটা না এটা কার এগুলো দেখাই দেওয়ার পর আমরা এখন আমরা নিজ দিকে এসে আমরা ভেরিফাই চেক দিয়ে পেয়ে গেলাম। এখন আমরা শুধু আমি টামলার.com দিয়ে এখন আমরা আমাদের HTTP কত কিছু চলে আসছে, শুধু আমাদের যেটা ইটা সে টামলার.com এটা দেখাই দিতে হবে। এখন দেখা চলে আসছে স্প্যাম স্কোর মাত্র 1%, এটা আমাদের দেখাই দিতে হবে স্প্যাম স্কোর কত। ডিএপি কত, ডিএপি আমাদের এখানে দেখছিলাম আমাদের কত এদিকে 77 99 ডিএপি। ব্যাস এখানে এটা আমি দেখাইতে হবে আমাদের ডিএ 77 পি হচ্ছে 99। ব্যাস তারপর স্প্যাম স্কোর কত, স্প্যাম স্কোর দেখাইতে হবে স্প্যাম স্কোর 1%। ব্যাস স্প্যাম স্কোর আমরা দেখাই দিলাম যে 1% স্প্যাম স্কোর দেখাই দিলাম। এগুলো আমাদের যে ওয়েবসাইট ইনফরমেশন গুলা এখন তো এগুলো আমরা দেখলাম, এখন তো আমরা এই না আমরা টামলারের মধ্যে আমাদের কাজগুলো হয়ে গেছে। এখন আমরা দেখতেছিলাম কি আমাদের plug.com এর মধ্যে আমাদের কাজটা দেখতেছিলাম। তো plug.com আমরা কি করতেছি যে আমাদের এখানে আমরা একটা সাইন আপ করতেছি। এখন সাইন আপ করার ক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিছি, তারপর আমাদের পাসওয়ার্ডটা আমরা দিছি, তারপর পাসওয়ার্ড দেওয়ার পর নিক নেমটা কি থাকবে এগুলো তোমাদের দেখাই দিতে হবে সেটা। এখন আমাদের এখানে আমরা এখন নিকনেম দিতে হবে। এখন আমি ধর এখানে একটা নিকনেম দিলাম কি আমি ধর এখানে দিলাম নিকনেম নুসরাত জাহান, আমি এখন আমার নিকনেমটা দিলাম। তারপর ইয়ার ডেট সেগুলো দিতে হবে। এখন আমি ধর এখানে আমরা ইয়ার দেখা দেই। এখন ধর আমি নিচ দিকে আসি, আমরা ধর আমি এখানে আমরা
আমরা একটু উপর দিকে আসি, তাহলে আমরা এখানে আমরা ইয়ার দেখাই দিলাম কত, তারপর আমরা মান্থ কি মান্থ আমি জানুয়ারি, ডে কত, ডে এতটুকু দেখাই দিলাম। আমরা এভাবে দেখাই দেওয়ার পর এখন আমরা এই যে আমরা সাইন আপ এড ক্লার্ক, এখন ধর বলতেছি কি আমাদের এই যে নিক নেম ক্যাননি কন্টেন্ট লেটার্স, এখন আমাদের এটা বলতেছি কি এখন ধরো নিক নেমটা এভাবে আসছে, তাহলে ধরো নিক নেমটা ধর একটু লাগিয়ে দিই, একটু লেখাটা স্পেস আসছিল মাঝখানে। এখন ধর আমি একটু সাইন আপ দিলাম, এখন ধর আমাদের বলতেছে কি অলরেডি টেকেন, মানে এটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে এই বিষয়টা বলতেছে। আমি ধরো এখানে আমরা অন্য একটা নিক নেম দিলাম, আমি ধরো এখানে আমরা দিলাম কি, ধরো একটা নিক নেমটা দিলাম বেবি ওয়ার্ল্ড বা বেবি ওয়ার্লস, প্লাস এই যে আমরা এখানে একটা নিকনেম দাও। এখন আমরা সাইন আপ এড প্লাগ দিয়ে এখন আমাদের বলতেছে ট্রান্স কন্ডিশন টিক মার দেওয়ার পর এখন সাইন আপ এড প্লাগ দিলে ব্যাস এখন কিন্তু বিষয়টা আমাদের হয়ে গেল। ব্যাস এখন বিষয়টা হওয়ার পর এখন এটা আসলে আমরা কি বলতেছে সেভ করবো কিনা, এটা আমি নেবার দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এখন আমরা স্টার্ট এই যে এক্সপ্লোরিং প্লাগ, এই যে আমরা এখানে আমরা ক্লিক করবো। ব্যাস এখন আমরা এখানে তাহলে বিষয়টা এখানে হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমরা কিন্তু আমাদের তাহলে আমরা প্লাগে এখন বিষয়টা আমাদের কাজটা হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা এখানে ব্যাকলিং করব। ব্যাস এখন তাহলে আমরা বিষয়টা করার পরে এখন আমরা এটা ব্যাকলিংটা এখানে আমরা করার জন্য আমরা কি করতে হবে, তো আমি এখানে আমি একটা নোটপ্যাডের ফাইল রাখছি। এখন তাহলে আমরা কি করব, আমাদের এখানে আমরা একটু এদিকে আসি, আমরা আসার পর এখন আমি এখানে আমাদের যেই নোটপ্যাডটা আছে নোটপ্যাডের মধ্যে আমরা কি করবো, আমাদের যেই এই যে এই ব্যাকলিংস এর কাজগুলো করার ক্ষেত্রে প্রথমে আমি নিচ দিকে আসি আমরা। ব্যাস নিচ দিকে আসার পর আমি এখানে টাইটেলটা সিলেক্ট করে আমরা টাইটেল সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর এখানে আমরা আসলাম, আসার পর টাইটেলটা আমি পেস্ট করলাম। ব্যাস পেস্ট করার পর আমি এখানে একটা এন্টার প্রেস করি, তারপর আমরা এখানে আমরা আসি, আসার পর এরপর আমরা আমাদের এদিকে আর্টিকেলটা আমরা সিলেক্ট করে কপি করবো। কপি করার পর এখন আমি পেস্ট করে দিব, তারপর আবার আমরা একটা এন্টার প্রেস করি। এখন আমরা কি করবো, এখন আমি এখানে আমাদের যেই এখানে লিঙ্ক দেখাই দিব, তো এখন আমার যে বেবি ওয়ার্কস এর যেই লিঙ্কটা আছে এখন আমি সিলেক্ট করে কপি করবো। কপি করার পর লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর তাহলে আমাদের বিষয়টা এখানে আমরা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এখানে আমি কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট আমি কাট করলাম বা কপি করি। কপি করার পর এখন আমরা এখানে আমরা আসি, আসার পর এখন আমি এদিকে আমরা আসবো, আসার পর এখন আমরা এখানে কি করবো, এখানে আমি যে আর্টিকেলটা আমরা এখানে যে বিষয়টা আমরা পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এখন আমরা এখানে আমরা চাইলে কি করতে পারি, এখন এটা আমরা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এখন আমাদের বলতেছি কি যে টু এই যে মেনি ক্যারেক্টার প্লাগ পেস্ট, আমাদের এখানে আমরা অনেক ক্যারেক্টার এখানে হয়ে গেছে, আমাদের বেশি ক্যারেক্টার হয়ে গেছে, যে এত আইটেম দেখা যাচ্ছে। এখন আমাদের এখানে ক্যারেক্টারটা কমাইতে হবে। ব্যাস এখন ধর আমরা এখানে আমরা ক্যারেক্টার আমরা ধর এদিকে কত রাখলাম, ধর আমরা একটু নিচ দিকে আসি, ধর আমরা এই যে হেড আমি ধর এইটুকু আমরা ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করে দেওয়ার পর বিষয়টা হয়ে গেল। তারপর আমি ধর এখানে আমরা কি করবো, আমরা ইমেজ ব্যবহার করবো। এখন এখানে আসার পর ধর আমি যদি এখানে আমরা ক্লিক করে ইমেজ বা কোনো কিছু ব্যবহার করতে পারি। ব্যাস এটা করার আগে বলতেছে ভেরিফাই ইমেল, এখন বলতেছি কি আমরা এখানে ভেরিফাই নাও ক্লিক করবো, আমরা ভেরিফাই নাও ক্লিক করলাম। ক্লিক করে আমাদের এখানে বলতেছে যে আমাদের যে ইমেল আছে আমাদের এই ইমেল একটা নোটিফিকেশন চলে গেছে। ব্যাস এখন আমি এখানে আসি, এখন আমরা কি করবো, আমাদের যেই এখানে জিমেলের মধ্যে আসলে দেখি আমরা এখানে কোনো ইমেল আসছে কিনা, লোডিং আমাদের একটু ওয়েট করতে হবে। এই যে plurk.com, এই যে plurk থেকে একটা চলে আসছে, ব্যাস একটা ইমেল চলে আসছে। ব্যাস এখন আমাদের ভেরিফাই ইমেল ক্লিকিং বিলে এখন আমরা এখানে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর এখন আমরা ব্যাস এখন আমাদের বলতেছি কি যে ইমেলটা ভেরিফাই হয়ে গেল, ব্যাস সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। ব্যাস এখন এখানে আসার পর আমরা দেওয়ার পর আমরা ওকে দেই। ব্যাস ওকে দেওয়ার পর এখন আমরা এখানে আমরা ক্লিক করি, এখন ক্লিক করলে এখন চলে আসছে ভেরিফাই হওয়ার পরে। ব্যাস এখন আমি একটা ইমেজ ব্যবহার করলাম, এন্টার প্রেস করি, ব্যাস ইমেজটা ওপেন হয়ে গেল। ব্যাস ইমেজটা ওপেন হওয়ার পরে ইমেজটা এখানে যে চলে আসছে এদিকে নিচে। ব্যাস এখন তাহলে আমরা এই বিষয়গুলো দেখার পর এখন আমরা তাহলে তো এগুলো ব্যবহার করে দিলাম প্লার্কের বিষয়গুলো করার পর এখন আমরা এই যে আমাদের এখানে আমাদের এই বিষয়গুলো করার পর আমরা এই যে এখানে দেওয়া আছে প্লার্ক, এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলাম যেটা করলাম প্লার্ক হয়ে যাবে। একটা বিষয় আমি তোমাদের বলে, আমরা যে এখানে প্লার্ক করতেছিলাম না, এটা আমি কেন কাজটা করতেছি সেটা আমাদের দেখাতে হবে। এই যে হচ্ছে এখানে এগুলো দেখানোর ক্ষেত্রে বিষয়টা করলাম কেন করতেছি, এই যে আমি দেখতে এখানে আসি, আমরা এটা প্রথমেই দেখাই দিতে হবে। আমাদের এখানে দেখায় না, আমি দেখাই দিই এখানে কি প্লেস বা লাভস কি জন্য করতেছি, আমি সেলস দেখাই দিব। সেলস দেখাই দিলে যে আমরা এখানে সেলস এর জন্য করতেছি, দেখা দেওয়ার পরে তারপর তোমরা এগুলো দেওয়ার পর আমরা এখানে প্লার্ক দিলাম। ব্যাস দেওয়ার পর প্লার্ক হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমরা যে কাজটা করলাম না, এখন আমাদের বিষয়টা হয়েছে কিনা দেখা যায় যে উপরে আসলে এই দেখা আমাদের প্লার্কের মতো দেখায় যে আমাদের এখানে এই যে বেবি ওয়ার্কস, এই যে আমাদের সেলস, এই যে আমাদের এই যেটা আমি এখানে প্লার্ক করলাম না, এই যে এখানে চলে আসছে। ব্যাস এখন আমরা এখানে বেবি ওয়ার্কস এর ডিলেটে আমি সরাসরি এখন আমরা plurk.com এ আসি। ব্যাস আসলেই দেখো আমাদের যেটা আমরা করলাম মাত্র
ব্যাস এই যে এইটা চলে আসছে। ব্যাস এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। তাহলে কিন্তু আমরা দেখলাম যে কি কাজটা করছে। এখন ক্লার্কের আমরা যে বিষয়টা করলাম সেম ভাবে আমাদের এটা যে ওয়েবসাইট ইটা এখানে দিতে হবে। তো এখন ওয়েবসাইট ইটা কি, এখানে আমাদের ওয়েবসাইটে আমাদের হচ্ছে যে আমাদের এই যে plurk.com এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এইটা আর কি। ব্যাস এখন আমরা এখানে আমরা আসি আমাদের কোথায়, যে এখানে এক্সেল শিটে আসলাম। ব্যাস এখন আমরা যেটা আছে যে প্লার্কের বিষয়টা এটা আমি এখানে আমাদের এখানে কপি করলাম। ব্যাস এই যে আমরা কপি করার পর এখন এটা আমি পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর এখন সাবমিশন লাইভ ইউআরএলটা এখানে দেখাই দিতে হবে। সাবমিশন লাইভ ইউআরএল কোনটা, এই যে আমাদের এই যে পুরোটা সিলেক্ট করে আমি কপি করব। কপি করার পর আমাদের সাবমিশন লাইভ ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। ইউজার নেম কি, এখন আমাদের ইউজার নেম হচ্ছে যে আমাদের যেখানে আমরা বেবি ওয়ার্ল্ড, এই যে আমাদের ইউজার নেমটা কোনটা, আমি যে বেবি ওয়ার্ল্ড এই যে ইউজার নেমটা এখানে দেওয়া আছে এটা আমরা সিলেক্ট করে কপি করব। কপি করে ইউজার নেমটা আমি এখানে বেবি ওয়ার্ল্ড যেটা পেস্ট করে দিলাম। ইমেল কি, ইমেল হচ্ছে আমাদের যে উপরে যেটা আছে সেম ইমেল এখানেও। ব্যাস তারপর আমরা এখানে পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড ধরো আমাদের এখানে এই পাসওয়ার্ড দেখা দিলাম। দিয়ে কত, এখন আমাদের এটা আমাদের plurk.com এ দিয়ে কত এগুলো দেখাইতে হবে। ব্যাস এখন আমরা এখানে আসি মজা, এখানে আমরা এই যে ডিএপি আসলাম। এখন আমরা এখানে আমাদের এদিকে আমি দেখে আমরা এই যে আমাদের এই যে plurk.com তারপর আমরা আই এম নট এ রোবট ব্যাস টিক মার দেওয়ার পর আমি চাইলে দিক থেকে আমরা ডিএপি এটা চাইলে চেক করতে পারি দিক থেকে। ব্যাস এটা হচ্ছে আমাদের চাইলে এগুলো তোমরা কাজটা এখান থেকে করতে পারো। এখন আমরা আমাদের এই যে এরকম আসলে এখন আমরা আমাদের এদিকে কি করবো, আমরা এখানে কোথায় আমরা ডিএপি এখানে আসলে এটা কি আসছে আমি রুখে দেই। এখন আমরা আই এম নট এ রোবট টিক মার দিলাম। ব্যাস এখন চেক ডিএপি দেই। ব্যাস দিলে এখন আমাদের এই যে plurk.com যেটা ডিএপি এটা বের হয়ে যাবে। ব্যাস এখন আমরা ডোমেন অথরিটি যেটা আর পেজ অথরিটি কত দেখতে পারতেছি আমরা। এখন ডোমেন অথরিটি কত আমাদের যে 89 আর পেজ অথরিটি 72। ব্যাস এখন আমরা এখানে আসার পর আমরা ডোমেন অথরিটি আমরা দেখা দেই 89, পেজ অথরিটি 72 দেখা দেওয়ার পর এখন আমরা এদিকে না আমরা এটা এখানে আমরা এটা কি আছে এদিকে আমরা এটা আন্ডু করে নিয়ে আসি। ব্যাস এখন এটা আমাদের এখানে আমরা 72 ব্যাস দেখা দিলাম। এখন এটা স্প্যাম স্কোর কত, আমাদের এই যে স্প্যাম স্কোরটা আমরা দেখি। স্প্যাম স্কোর দেখা আমাদের এখানে কত দেখাইতেছে, আমরা এখানে 11% এত স্প্যাম স্কোর দেখাইতেছে। তো তোমাদের এদিকে এখানে কত দেখাচ্ছে, তোমাদের এদিকে এখানে যত দেখাবে সেটা তোমার স্প্যাম স্কোরটাও এখানে দেখাই দিতে হবে। এখন আমরা ব্যাস এটা আমরা এখন দেখাই দিলাম। তাহলে ব্যাস এখন কিন্তু আমাদের এই যে 11% এই যে আমাদের স্প্যাম স্কোর দেখাই দিলাম। ব্যাস এই যে এটা হচ্ছে বিষয়টা কাজটা করে তাহলে কিন্তু আমরা এও দিলাম। তাহলে এখন আমরা কিন্তু আমাদের কাজটা এখানে আমাদের হয়ে গেল। ব্যাস তাহলে কিন্তু আমরা আজকে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। এখন যেমন আমাদের এই যে স্প্রেডশিটের বিষয়টা আমরা দিলাম না, এখন কিন্তু আমাদের যে স্প্রেডশিটে আমাদের নামটা একটু আমরা দেখা দেই। এখন আমাদের স্প্রেডশিটের নামটা এখানে আমাদের কি থাকবে, তখন আমাদের দ্বারা আমরা এখানে আমরা কি নাম দেই, আমরা এখানে দিলাম ব্যাকলিংক রিপোর্ট ফর, তারপর আমরা এখানে দিলাম ব্যাকলিংক রিপোর্ট ফর। এখন আমরা আমাদের যে আমাদের এখানে ব্যাকলিংক যে আমরা রিপোর্টটা করতেছি এখন আমাদের কিসের জন্য করতেছে, আমাদের যে ওয়েবসাইটটার এই যে আমাদের নামটা কি, এই যে আমাদের এই ওয়েবসাইটের নামটা আমি সিলেক্ট করে কপি করে আমরা এখানে আমরা যেটা আছে এখানে আমরা পেস্ট করে দিব। ব্যাস এখানে পেস্ট করে দিলাম। তখন আমরা আমাদের যে ক্লায়েন্টের আমরা যে ওয়েবসাইটের জন্য কাজটা করতেছি এই ওয়েবসাইটের বিষয়টা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা এখানে তো আমরা অন্য একটা নাম দিতে পারতাম, কিন্তু ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। কারণ তোমরা যদি একাধিক ক্লায়েন্টের কাজ করো তাহলে তোমার কোন ক্লায়েন্টের কাজটা এখানে করতেছো সেটা কিন্তু তোমাদের এখানে তোমাদের খেয়াল থাকবে না। তো আমরা যে ক্লায়েন্টের কাজটা করতেছি সেই ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দিলাম, বুঝবো যে এই ক্লায়েন্টের কাজটা করতেছি। ব্যাস এখন আমরা আমাদের বিষয়টা আমরা দিয়ে দেখলাম। এখন আমরা কি করবো, আমরা যে রিপোর্ট এখানে করলাম এই রিপোর্ট আমরা ক্লায়েন্টের কাছে জমা দেওয়ার জন্য আমরা আমাদের এখানে যে শেয়ার অপশন আসবো, আসার পর আমরা এখানে আমাদের যে লোডিং হচ্ছে শেয়ার অপশন আসার পর আমি চাইলে এখানে আমরা শেয়ার করতে পারি। এখন চাইলে আমরা রেস্ট্রিক্টেড নাকি আমরা এনিওয়ান উইথ লিঙ্ক এটা দেওয়ার পর তারপর আমরা এখানে আমরা চাইলে কোনো পিপল অ্যাড করতে পারি। এটা দেওয়ার পর আমরা এখানে এগুলা করার পরে আমরা চাইলে এই যে আমরা কোনো করে এভাবে শেয়ার করতে পারি, কিন্তু চাইলে আমরা এদিক থেকে তারপর শেয়ার করে যে গ্রুপ বা পিপল দেখা দেওয়ার পর এগুলো আমরা এনিওয়ান উইথ লিঙ্ক থাকবে। তারপর এখানে আমরা এগুলো দেখা দেওয়ার পরে যে ভিউয়ার, এখন ভিউয়ার আমরা এডিটর দেখাই দিই। কারণ আমাদের ক্লায়েন্টের আমরা যখন এটা জমা দিব ক্লায়েন্টের কাছে তখন আমরা চেষ্টা করবো তারা যেন এডিটও করতে পারে। ভিউয়ার দিলে তো তারা শুধু দেখতে পারবো, কিন্তু ক্লায়েন্টে এডিট করার প্রয়োজন হলে সেক্ষেত্রে আমরা এডিটর দেখা দিলাম। তারপরে আমরা দেখা দেওয়ার পর ডান দিয়ে আমরা চাইলে শেয়ার করতে পারি, বা আমরা চাইলে এখানে আমরা কপি লিঙ্কে ক্লিক করে আমরা চাইলে আমাদের এই যে কপি আমরা লিঙ্কটা কপি করে আমরা ফাইবারের বা আপওয়ার্কের মাধ্যমে সেগুলোর মাধ্যমে চাইলে কি করতে পারি ক্লায়েন্টের কাছে এই যে এইটা আমরা চাইলে রিপোর্টটা আমরা পাঠিয়ে দিতে পারি। ব্যাস এই যে এটা হচ্ছে কাজটা করে হয়তো তোমরা চাইলে শেয়ার করতে পারো। তাহলে কিন্তু আজকেও তো আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। ব্যাস এখন তাহলে আমরা কিন্তু আমরা বিষয়ে দেখার পরে এবার আমি চাইলে কাজটা করতে পারি।
এসইউ ফুলকুশটি ইউটিউব বাংলা ক্লাস 72 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে অফ এসইউ পার্ট 4। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।